चलिए 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 शुरू किया जाए আজকের যাত্রাপালা। শুরু করা যাক। আসেন দাদা আসেন। আরে আপনি 9টায় আসতে পারতেন। বুঝো প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু হচ্ছে। ऐसा कैसे चलेगा दादा। ইউডিএম আবার আমরা ইউডিএম শুরু করবো লেকচার 1 থেকে। আবার ইউডিএম পড়বো, সারা বছর ইউডিএমই পড়বো। লেকচার 6 এর হোমওয়ার্ক ছিল, লেকচার 6 এর হোমওয়ার্ক ব্যাপারটা সলভ করে নি। হোমওয়ার্ক করতে করতে আজকের দিন কভার হয়ে যাবে। আমিও জানি না, চলো ফটাফট সলভ করি এগুলো। তো মাস and volume of a body are this and this, very nice। তাহলে given given মাস বলা আছে, ঝপঝপ দেখবে ঝপঝপ বুঝবে। মাস বলা আছে 100 প্লাস মাইনাস 00 100 প্লাস মাইনাস 0.001 গ্রামস। ভলিউম বলা আছে 10 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার কিউবা। Find the density of the body, very easy। ফার্স্ট পার্ট ডেনসিটি বলেছে, ডেনসিটি রো মানে মাস বাই ভলিউম। এটা নর্মাল ডেনসিটি বলেছে, নর্মাল ডেনসিটি মাস বাই ভলিউম। তাহলে মেন 100 বাই 10, তাহলে 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কোনো পাঙ্গা নেই, নো পাঙ্গা ইজ হিয়ার। পরেরটা, হোয়াট উইল বি দ্য অ্যাবসলিউট এরর ইন মেজারিং ডেনসিটি, মানে ডেল রো। অ্যাবসলিউট এরর মানে ডেল রো। অ্যাবসোলিউট এরর ইন ডেনসিটি মানে ডেল রো চেয়েছে। কি করব, কনসেপ্ট ডিভিশন রুল। ডেল রো বাই রো ইকুয়ালস টু এম বাই ভি হলে ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি। চিল্লিয়ে চিল্লিয়ে শেখানো হয়েছিল, এটা রিভিশন ছাড়া কিচ্ছু করার নেই। এটা 10, রো এর জায়গায় 10 বসলো। ডেল এম মানে এইটুকু পার্ট 0.001 বাই এম মানে 100 লিখলাম, হ্যাঁ, প্লাস ডেল ভি মানে এইটুকু পার্ট, ডেল ভি 0.1 বাই 10। শানদার, এটা হলো সুন্দর। কাটাকাটি হবে সুন্দরভাবে মিষ্টি করে, কাটাকাটি হলো। নেক্সট পেজ কি আছে, আর ফ্র্যাকশনাল আছে, পার্সেন্টেজ, ওকে নো প্রবলেম। তাহলে অর ডেল রো ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, 10 দিয়ে ডিভাইড হচ্ছে, 10 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে 0 পয়েন্ট আর একটা 0 বেড়ে যাবে, 0.0001। বুঝছিস, তোরা বলবি সেটা। লেকচার 6 কি হয়ে গেছিল? পিডিএফ দেখছি, বুঝো এরা করছে, এরাই ভুলে যাচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছি না আমি। 11 ফিজিক্স টার্গেট ব্যাচ না, লেকচার 7 এর প্রথম না, লেকচার 7 একদম সেপারেটলি লেকচার 7 দিয়ে শুরু হচ্ছে। লেকচারটা কত, 6 তো। 6 করানোর সময় 5 এর হোমওয়ার্ক গুলো ডিসকাস করেছিলাম, কিন্তু 7টা মেজারমেন্ট ছিল, বড় ছিল বলে ওটা আর করিনি।
এই চল আবার চল, এত খুঁজতে খুঁজতে হাফ টাইম চলে যাবে। তাহলে কি আসছে এটা 0.1001, এটা ডেল রো গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা সুন্দর করে অ্যান্সার। ওকে ফাইন, পরেরটা ফ্র্যাকশনাল এরর পার্সেন্টেজ এরর। ফার্স্টে ফ্র্যাকশনাল এরর মানে হচ্ছে ডেল রো বাই রো। ডেল রো পেয়ে গেছি, হয়ে গেল 0.1001 বাই শুধু রো, শুধু রো এই যে 10, শুধু রো 10 খেয়াল করলি, আরো কমে যাবে 0.0, এটা 0 বেরিয়ে যাবে না, 1001 এর কোনো ইউনিট আসবে না। ফ্যান্টাস্টিক। পার্সেন্টেজ এরর, ইয়েস পার্সেন্টেজ এরর ডেল রো বাই রো ইন্টু 100 টাকা, তাহলে 0.01001 ইন্টু 100%, তাহলে এটা আসবে 1.001%। চমৎকার এক্সপেরিমেন্ট করেছে, এরর একদম লেস, জাস্ট 1% এরর। পরেরটা এটা, এটা মনে হয়ে গেছিল তাই কি, টাইম পিরিয়ডের অঙ্ক নাকি হয়নি? চলো কি বলছে, the period of oscillation of a simple pendulum, simple pendulum এর টাইম পিরিয়ডের ফর্মুলা ইউডিএম এর শুরুতেই আমরা করেছি, t equals to 2 pi root of L by G। মেজার্ড ভ্যালু অফ L, L কত মাপা হয়েছে 20 সেন্টিমিটার, 1 মিলিমিটার অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি মানেই হচ্ছে এরর, অ্যাবসলিউট এরর। 100 অসিলেশন করেছে, ভেরি নাইস। কত টাইম লেগেছে 90 সেকেন্ড। হ্যাঁ হয়েছিল, বাদ দাও এটা সিমিলার টাইম কাইন্ড অফ অঙ্ক ছিল, চল মনে পড়ছে এটা কিউ ছিল, এটা এগুলো অন্য ব্যাচের ডাক দেয়, ভাবিস না এটা তোদের। এটা কি বলছে দেখ, সেম একটা অঙ্ক, পেন্ডুলামেরই অঙ্ক কিন্তু একটু অন্য ফ্লেভারের। কি বলছে, t equal to 2 pi root of L by G, মেজার করা হয়েছে L কত মেজার করা হয়েছে, একই সেম দেখ 1 মিটার মেজার করা হয়েছে, মিনিমাম ডেভিয়েশন 1 মিলিমিটার মানে ডেল এরর। 1 কমপ্লিট বলে দিয়েছে, সো চাপ নেই। টাইম বলে দিয়েছে, টি বলে দিয়েছে, স্টপ ওয়াচের এত রেজলিউশন, আরে রেজলিউশন মানেও এরর। ডেল টি বলে দিয়েছে, পার্সেন্টেজ জি চেয়েছে, এল 1 মিটার, ইয়েস মাস্টার। মিনিমাম ডিভিশন, মিনিমাম ডিভিশন লেখা আছে এই অন্ধ, মিনিমাম ডিভিশন মানে ওটা লিস্ট কাউন্ট, 1 মিটার বলা আছে, কিসের লেন্থের, তাহলে ওটাই ডেল এল, অ্যাবসলিউট এরর। আচ্ছা কত টাইম লেগেছে 1.95 লেখা আছে, হলো। আচ্ছা স্টপ ওয়াচের কত রেজলিউশন, দিস ওয়ান, এটাই এরর ডেল টি 0.01। পার্সেন্টেজ জি চেয়েছে, এটা টি এর ফর্মুলা এটা, যাকে বের করবে সে বাদিকে, যাকে বের করবে সে বাদিকে, তাই করেছি দেখো, স্কোয়ার করেছি, টি স্কোয়ার 4 পাই স্কোয়ার এল বাই জি, জি ইস তরফ টি স্কোয়ার নিচে, জি এর এরর লিখবো ডেল জি বাই জি, তাহলে কি হবে ডেল এল বাই এল প্লাস 2 ডেল টি বাই টি, তোর এল বাই টি স্কোয়ার, তো এরর লিখবো এল এর জন্য কি হবে ডেল এল বাই এল, টি স্কোয়ারের জন্য পাওয়ার বাইরে আছে 2 ডেল টি বাই টি। এই যে এরর লেখার টেকনিক বাবু, ফ্র্যাকশনাল এরর রিভিশন, ফ্র্যাকশনাল এররের ফর্মুলা এটা, তাই তো ফ্র্যাকশনাল এরর রিভাইজ লেকচার কত রে 4 5 6 যা পারবি সব রিভাইজ করে নে। ডেল জি বাই জি, ডেল এল বাই এল 2 ডেল টি বাই টি সব দেওয়া আছে, বসালাম করে এটা আসছে, হলো। আচ্ছা ক্যালকুলেশন একটু কায়দা করেছি যাতে ক্যালকুলেটর না ইউজ করতে হয়, 10 টু দি পাওয়ার -3 আছে, এটা এটা আছে তো, এটা 200 হয়ে যাচ্ছে না, আরে এই দেখো 1.95 তো পয়েন্ট তুললাম, এটা 200 বাই এটা, 200 বাই এটা, 200 বাই এটা করলে কি হবে, একের কাছাকাছি হবে, 200 বাই এটা করলে কি হবে, একের কাছাকাছি হবে, ধরতে পারলি, ওই যে দেখ
1.025 আসছে, 1.025। আচ্ছা, এটা কত, 10⁻², না -2। আচ্ছা, এবার এখানে কমন নেব কি করে, -3 আছে, -2 আছে, তাহলে বেটার -3 করে দিলে কমন নেওয়া যাবে। উপর নিচে -1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 10⁻², 10⁻1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানে -2 আর -1, এই যে -2 -1 মিলে -3 হয়ে যাবে। এই যে 10টা -1, তো উপরে গেলে +10 হয়ে যাবে, উপরে গেলে +10, এটা 10 হয়ে যাবে। আর এখানে -2 -1 মিলে -3 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে আছে, এখানের 1টা এখানে, তা 10 হয়ে গেছে, ইজিলি হয়ে গেল, পার্সেন্টেজ করে দিলাম, খাটনি কমে গেল। ঠিক আছে, বেশ ম্যাচ করে গেল, সাবাস। পরেরটা, এটা দারুণ অঙ্ক ছিল, দারুণ অঙ্ক, ইজি অঙ্ক। বলছে I ইকুয়ালস টু দিস দেওয়া আছে, একটা ডায়োডের কারেন্টের ইকুয়েশন। এখানে কি মাপতে কি ভুল করেছে, ভোল্টেজ মাপতে এত ভুল আছে, ভি দেওয়া আছে মানে কি ভোল্টেজই হবে। কারেন্ট কত মেজার করেছে, 5 মিলি অ্যাম্পিয়ার 300 কেলভিনে। তো প্রশ্ন করা হয়েছে কারেন্ট মাপতে ভুল কি, ভাই ভোল্টেজ মাপতে ভুল করলে কারেন্ট মাপতে ভুল হবেই, ওটাই চেয়েছে। ভোল্টেজের দেওয়া আছে, ভোল্টেজের দেওয়া আছে, কারেন্টের চেয়েছে, হ্যাঁ একদম, এটা ডিপিপিডি কোয়েশ্চেন যেটাতে সলিউশন দেওয়া আছে, সুন্দর। ভোল্টেজ মাপতে ভুল দেওয়া আছে, ভুল, এ ভাই কোথায় গেলি, ভোল্টেজ মাপতে ভুল দেওয়া আছে, দেখ ডিভি দেওয়া আছে, টেম্পারেচার 300 কেলভিন বলা আছে, কারেন্ট কত মেজার করেছি 5 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ কিনা, এটা দেওয়া আছে, কারেন্টের জায়গায় 5 বসালাম, আয়ের জায়গায় 5 বসালাম, -1 এদিকে আসলে এই যে এক্সপোনেনশিয়ালের ভ্যালু পেয়ে গেলাম, এক্সপোনেনশিয়ালটার ভ্যালু পেয়ে গেলাম, বুঝলি। এবার I ইকুয়ালস টু দিস আছে, I ইকুয়ালস টু দিস আছে, ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, এটাকে ভি 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 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এক্সপোনেনশিয়াল ফাংশন মনে কর শিখিয়েছিলাম, এম থাকলে এম বাইরে আসে, এম থাকলে এম বাইরে, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স থাকবে, এম থাকলে এম বাইরে আসবে, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স থাকবে, সাবাস। এখানে কি হবে 100 ভিটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কে স্যার, ভি বাদ দিয়ে সবই কনস্ট্যান্ট। চলো ভি কেন কনস্ট্যান্ট, আরে ভি তো ডিফারেন্সিয়েশনের রেসপেক্টে আসছে, তাহলে 100/t কনস্ট্যান্ট বাইরে, 100/t বাইরে, ই টু দি পাওয়ার পুরোটা বসে গেছে, 1 এর তো কিছু হবে না। এটা কত 6, টি কত এত, ডিভি কত এত, ডিআই পেয়ে গেলাম, ব্যাস ডান। সমঝা, কোথায় কি সমস্যা, দেখ দেখ নিচে ভালো করে দেখ, আপনি বুঝতে পারবেন কোথায় কি স্টেপ করা আছে, সবার ভ্যালু আগে বের করে নিয়েছি। নেক্সট সাম, এতে আমার কিছু করার নেই। আচ্ছা, এটা করার নেই, ফাটাফাট বলি কি বলছে দেখ, কি বলছে দেখ, the relative error in the determination of the surface area of a sphere is alpha। একটা স্ফিয়ার আছে, তার সারফেস এরিয়া মেজার করা হয়েছে আলফা, বুঝলি। দেন দ্য রিলেটিভ এরর ইন দ্য ডিটারমিনেশন অফ ইটস ভলিউম, চল স্ফিয়ার, তো স্ফিয়ার সারফেস এরিয়ার এরর, স্ফিয়ার আছে এরকম লাইক দিস, এটা ধরে নে আর আছে, আর আছে, হ্যাঁ এরিয়াটা এ বলে, ভলিউমটা ভি বলে, তাহলে ডেল এ বাই এ কত দেওয়া আছে দেখ, বলা আছে আলফা, তাই তো। আচ্ছা, কি হয় একটু আগে বললি, এ ইকুয়ালস টু হয় হচ্ছে 4πr², স্ফিয়ারের এরিয়া, তাহলে ডেল এ বাই এ মানে নিশ্চয়ই বুঝতে পারছিস 2 ডেল আর বাই আর হবে না, 2 ডেল আর বাই আর, সিম্পল, বুঝছে পাশে কি চেয়েছে কোয়েশ্চেনে, রিলেটিভ এরর ইন দা ডিটারমিনেশন অফ ইটস ভলিউম, ভলিউম বের করতে কত এরর আসতে পারে, ডেল ভি বাই ভি করবো, ডেল ভি বাই ভি, আগে ভলিউমের ফর্মুলাটা লিখি, স্ফিয়ার আছে, তাহলে ভলিউম ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, তাহলে দেয়ারফর ডেল ভি বাই ভি কি হবে 3 ডেল আর বাই আর, তাহলে দেখ উপর থেকে বের কর 3/2 আলফা, আরে ডেল আর বাই আর আলফা বাই 2 বসিয়ে দিলাম ওখানে, ঠিক আছে। এটা density of a solid metal sphere is determined by measuring its mass and diameter, maximum error in the density of the sphere is, আচ্ছা ডেনসিটির পার্সেন্টেজ বলা আছে, দেখ
মানে ডেল রো বাই রো ইন্টু 100%, তবেই না ওটা এক্স বাই 100 ইন্টু পার্সেন্ট হবে। কি সবিক বলা আছে? রিলেটিভ এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস। আচ্ছা মাস মাপতে দেখ রিলেটিভ বলেছে কিন্তু দিয়েছে পার্সেন্টেজ, তুই কিন্তু পার্সেন্টেজ নিবি, ওদের ভাষায় কনফিউজ হবি না। রিলেটিভ এরর পার্সেন্টেজে আছে মাসের, ডায়ামিটারের 1.5%। আচ্ছা ঠিক আছে, ডেল এম বাই এম কত আছে বল? ডেল এম বাই এম 100%, এটা হচ্ছে 6%, and diameter del d by d into 100% কত বলা আছে? এটা 1.5%। আচ্ছা একটা কথা বল, ডায়ামিটারের যা এরর রেডিয়াসেও তো তাই, কারণ ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করলে তো তাই হবে, উপরেও 2 দিয়ে ভাগ কর, নিচেও 2 দিয়ে ভাগ কর, দুটো রেডিয়াস চলে আসবে। এই এক্সটা চেয়েছে তো, স্পিয়ার আছে না, মেটাল স্পিয়ার আছে। আচ্ছা তাহলে তোর ডেনসিটি আমি কি লিখবো বল? মাস বাই ভলিউম লিখবো, ভলিউমের জায়গায় 4/3 পাই আর কিউব লিখবো। আপত্তি হওয়া উচিত নয়, আপত্তি হওয়া উচিত নয়। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ডেল রো বাই রো, এটা হবে ডেল এম বাই এম প্লাস 3 বল ডেল আর বাই আর হবে না? কি বললো? ও তাহলে মনে হয় বাড়িতে বাড়িতে নেই, মনে হয় কালকে সকালেও ক্লাস আছে ওর। ঠিক আছে, কষ্ট করে আসতে হলো। ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, পার্সেন্টেজ যদি করি, ইন পার্সেন্টেজ ডেল রো বাই রো ইন্টু 100% ইকুয়ালস টু ডেল এম বাই এম ইন্টু 100% প্লাস 3 ডেল আর বাই আর ইন্টু 100%। হ্যাঁ এটা এখানে বলে দিয়েছে, এটা বলেছে এক্স বাই 100, এটা কত বলেছে? 6, এটা কত? 3 ইন্টু 1.5, 6 প্লাস 4.5, 10.5, 10.5 কে 100 দিয়ে 1050। আরে হ্যাঁ কি না বল, তাই হবে, এক্স ইস, এটাই তো আনসার। তাই তো, দেখ ভালো করে। ইজি ভাই, ইজি ইজি, সমঝা? যা করাচ্ছি মন দিয়ে কর, ভরসা রেখে কর, পারবি, সব পারবি। পরীক্ষার পরে তোরই মনে হবে স্যারকে একটা মার্সিডিজ গিফট করে দিই। এগোই, এটাও ইজি, এটাও ইজি। প্রথম কথা তো ভগবান যদি চোখ দিয়ে থাকে, চোখ দিয়েছে তো, দিয়েছে তো, চোখ দিয়ে দেখে করতে হয়। এরর চেয়েছে, দেখো ফ্র্যাকশনাল এরর, মাইনাস আসবেই না, ব্যাস। তারপর যদি একান্তই না পারিস, এর মধ্যে ইঙ্কি পিঙ্কি পঙ্কি খেলতে পারিস, যেটা ম্যাচ করলো জয় মাতা দি এ মানে হবে সি। কেন দেখ, p equals to 2 pi root of l by g, কাকে চেয়েছে? যাকে বের করতে বলবে সে বাদিকে। তাই সে পেন্ডুলামের অঙ্ক, দেখ একই কোশ্চেন, একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে এই সেই করে, লিঙ্ক ধরতে পারলেই হবে। রুট করে দে না, স্কোয়ার করে একদম ট্রান্সফার করছি, ঠিক আছে? তো দেখ এটা 4 পাই স্কোয়ার হবে, রুট করেছিস তাহলে এল থাকবে, আর নিচে টি স্কোয়ার আসবে। তাহলে বল, আচ্ছা কি যে ফ্র্যাকশনাল এরর দেয়া আছে, ডেল জি বাই জি ইকুয়ালস টু, এটা কি হবে বল? ডেল এল বাই এল প্লাস 2 ডেল টি বাই টি, আমি তোর জন্য 2 বললাম। ডেল এল বাই এল বাবু, এল এর দেখ, এল 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 এর জন্য ওয়াই বলা আছে, এটা ওয়াই হবে,
প্লাস টি এর জন্য এই যে ওই ফ্র্যাকশনাল এররটাই বলা আছে, মানে 2 ইন্টু এক্স, এটাই তো বলিস না আবার স্যার প্লাস মাইনাসটা বসাবো, মাথা মোটা, এররে কখনোই মাইনাস আসবে না, ওটা এমনি কনফিউজ করতে দিয়েছে, বুঝলি? ডেল এল বাই এল পুরোটাই বলা আছে হয়ে গেল ওয়াই, ডেল টি বাই টি পুরোটাই বলা আছে বল কোথায়, এক্স। ব্যাস, সমঝা? ঢুকলো মাথায়? এটা আইডির অঙ্ক, এটা যেই অ্যাডভান্সের অঙ্ক। এগোই, পারা যাবে ভালোভাবে করলে, টিচারের সাথে সিনক্রোনাইজ হলে পারা যাবে। আমাদের সমস্যা হচ্ছে, দেখবি একটা ভিডিওতে বলেছি, হয়তো আজকে বা কালকে পোস্ট করব, আমরা 11-12 টিচারের ঊর্ধ্বে যেতে চাই। ও বলছে পরে ব্যবস্থা, পরে 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 টিচার টাস্ক দিয়েছে ভুলে গেছে, টিচার পড়া দিয়েছে ভুলে গেছে, নোট করতে বলেছে, ঊর্ধ্বে যাবার চেষ্টা করলেই বাসটা হয়ে যায়, বুঝলে জয়িতা? স্যার একসঙ্গে পড়া তৈরি করতে বলছে, স্যার দুটো একসঙ্গে পারবো না স্যার, ব্যাস নিজের বাস তুমি নিজে নিয়ে এলে, দুটোই করতে হবে একসাথে, কারণ ওখানে তো 3 ঘন্টা। বেশ, তাই হোক, তাই তো। ও যেমন 7:45 চলে আসছে, আলাদাই মজে মে হ্যাঁ, লোক মজে মে, আলাগ হি মজে মে হ্যাঁ। চলো এটা তো আরামসে বাড়া উচিত। কাটিং এনার্জি দেখ, ফর্মুলা মনে আছে তো, হাফ এম ভি স্কোয়ার, আরে একই না বল, হাফ এম ভি স্কোয়ার, আরে গতিশক্তি কাটিং এনার্জি, ওর চেয়েছে তোর ফরম্যাটটা আর কি, ঠিক আছে? এখান থেকে তো দুটো অপশন আপনি শর্ট হয়ে যাবে, দেখ মাস বলে দিয়েছে 5, আচ্ছা ইউনিটটা দেখে নে, কেজি আছে, হ্যাঁ ঠিক আছে, 5 ভি আছে 20 স্কোয়ার, তাই তো 400, তাহলে তো দ্রুত বাদই হয়ে গেল, আসছে তো মানে 1000, দেখ চেক কর, 1000 আসছে না, কেজি মিটার পার সেকেন্ড, আরে 400/2 মানে 200, 200 ইন্টু 500, তাই তো? এবার এটা বের করতে হবে, মানে ডেল কেই, বুঝলি? ই ধরলাম, তোকে ডেল ই বের করতে হবে। ডেল ই কি করে করবি? ডেল ই কি করে করবি? ডেল ই বাই ই ইকুয়ালস টু এই যে ফর্মুলা, ডেল এম বাই এম প্লাস 2 ডেল ভি বাই ভি, বল। ভেরি নাইস। ডেল ই দরকার তো, শুধুই কত 1000, ঠিক আছে। ডেল এম কত? ডেল এম 0.5, দেখ শুধু এম কত 5 প্লাস 2 ইন্টু ডেল ভি কত 0.4 বাই কত ভি 20, তাই তো? আচ্ছা, পেন না ঠিকই ক্যালকুলেশন করতে পারবি? দেখ 0.5 0.5 0.1 দিমাগে রাখ, 0.1, আচ্ছা 2 20 কাটবে 10 হবে 10, 0.4/10 মানে 0.04, আচ্ছা 0.1 প্লাস 0.04 মানে 0.14, 0.14 ইন্টু 1000 140, অপশনে বুঝতে পারলি? যত কম পেন ঠেকাবে এ সমস্ত অঙ্কে তত সময় বাঁচবে, কনফিডেন্স বাড়বে, কিন্তু সেটা তখনই পসিবল যদি চরমভাবে চ্যাপ্টারটা প্রিপেয়ার থাকে। কোনটা রে? ঠিক আছে, ওকে চল এটা বল, মুখে মুখে করে যাবে? আরে ডেনসিটি আছে, আপনি মুখে মুখে হয়ে যাবে, বল না। সিলিন্ডার পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল। একটু পেন ঠেকাতে হবে কারণ এখানে পার্সেন্টেজ চেয়েছে তো, মানে এরকম করে দেখ, যতটা কম ঠেকানো যায় আর কি। পাই আর স্কোয়ার এল, তাহলে ডেল রো বাই রো 2 ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল, এটা মাথায় ছকে নিলি, এবার ভ্যালু গুলো বসিয়ে ছকে নিলি, আর হয়ে গেল ভাই।
কোথায় রে? ও এটা 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 রেডি আছে, এখানে আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়া, আমি একটু ভুল করলাম, এটা তো ভলিউম। আমি ভলিউমটা করছি, ডাইরেক্ট ডেনসিটি করলে এরকম দাঁড়াবে। আয় ভাই, ওদিকে চলে গেছে। হ্যাঁ, রো ইকুয়ালস টু এম বাই ভি, তো তাহলে এম বাই পাই আর স্কোয়ার এল, ব্যাস। হ্যাঁ, এখানে এল নিয়ে নে, অসুবিধা নেই। তাহলে এখানে ডাইরেক্ট কর, ডেল রো, দেখ ডেল এম বাই এম হবে 2, ডেল আর বাই আর হবে, ডেল এল বাই এল হবে। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় বসাবি, ডেল এম কোথায় রে? 0. ধর সব পড়ে যাক, 0.01 বাই 0.4 প্লাস, আচ্ছা 2, আর কোথায় রে? মানে 2 ইন্টু 6 বাই, না 6 নয়, 0.03, ইয়েস ইয়েস, 0.03 বাই 6, সাবাস। এল কোথায় রে? 0. বাবু এটা 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 লেন্থ, এটা লেন্থ, এটা কিন্তু মাসে চলে গেছে, 4/8, তাই তো। এগুলো হালকা শর্ট আউট করে নে, এটা এটা ঠিক লিখেছি মাসটা 0.01 বাই 0.4, তো 0.01 বাই 0.4, এটা ক্যালকুলেশনটা। এটা আপাতত রাখ, এখানে করে নে, 2 আর 6 কাট 3 হবে, তাহলে এটা 0.01 করে দে, সবাই বুঝলি? এটা পরে শর্ট আউট করবি, ছাড়। এটা হচ্ছে দেখ, এখান থেকে 2 ইন্টু 4, তো 2টা বের করে দে, তাহলে 4 4 0.01 হয়ে যাবে, মানে কত দেখ না, তাড়াতাড়ি কর না, 0.5 ইন্টু 0.01, যেটা বুঝলি? তাহলে 8 বাবু, 2 ইন্টু 4, 2টা সাইড কর, 4/4 এটা হয়ে গেল, 1/2 হয়ে গেল। তাহলে এটা রেখে সুবিধাই হয়েছে, কি সবিক কমন নেওয়া যাবে, কিরে? তাই তো। এবার ইন পার্সেন্টেজ কি হবে? ডেল রো বাই রো সবার সাথে 100 গুণ হবে, 100 যদি গুণ হয়, এটা বাদ এটা বাদ এটা বাদ, বল বল, এটা হয়ে যাবে 1/0.4, এটা এটা 1 হয়ে যাবে, জয়িতা এটা 0. এত, আরে ভাই কত হচ্ছে দেখ, এটা এটা কত হবে? 10/4 মানে আড়াই, আড়াই প্লাস আড়াই 3, 4%, বুঝতে পারলি? হ্যাঁ, এটাকে ফালতু নিয়ে বসে থেকে লাভ নেই ভাই, যেটা সময় যাবে ছাড়, ওকে ওটা দেখ। একে রেখে দেখলাম সুবিধাই হয়েছে, এগুলো কনভার্ট হয়ে যাচ্ছে, 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম না, এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হবে, এটা বাদ হবে, কাটবে না। তাহলে এখানে 1/0.4 মানে কি 10/4, আড়াই, এটা তো বাদ হয়ে গেছে, মানে 1.5 আছে এটা, তাহলে আড়াই প্লাস 0.5, 3 প্লাস 1, 4, ওকে। এগুলো আরেকবার ট্রাই করিস তো, এটা এটা একটা নতুন অ্যাড করেছি, হ্যাঁ এটা আরেকবার ট্রাই করিস, এটা খুব ভালো অঙ্ক, তোদের দাগ দে না কাদের দাগ দেয় মনে নেই, এটা খুব ভালো অঙ্ক, পারলে আরেকটা স্টার্ট দিয়ে দিই, অঙ্কটা শিখতে পারবি, এটুকু বলতে পারি। পেন চালাতেই হবে, ভালো চালাতে হবে, শিখতে পারবি অঙ্কটা, ভাববি, ঠিক আছে? আজকে কিন্তু পিডিএফ দেখে ভাববি, অবশ্যই ভাববি, 5 মিনিট 10 মিনিট যা লাগুক। কোশ্চেনে বলেছে মাস আর অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাইমেনশনলেস। অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল কি রে? এল, এল এর ডাইমেনশন ছিল, আরে এল মানে এমভিআর, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে যেমন নরমাল মোমেন্টাম হয়, দেখবি আছে আছে নোটসই আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাইমেনশন হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সাথে সেম। বল না কি ছিল, এম এল স্কয়ার টি মাইনাস 1 মনে হয়, তা একবার ক্রস চেক করে নিস, আমারও ভুল হতে পারে। এইচ মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, বুঝলি? এর সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম হয়, কিন্তু প্রশ্ন ওটা বলেনি, প্রশ্ন বলেছে ওদের ডাইমেনশন নেই, ভাবো নেই, ভাবো নেই, তাহলে এদের ডাইমেনশন এটা হবে। হেভি প্রশ্ন এটা, যিনি বানিয়েছেন ফ্যান্টাস্টিক, ভাবো ওদের ডাইমেনশন নেই, ভাব করে এদের ডাইমেনশন বানাও, এনার্জি ডাইমেনশন এটা হবে, ফোর্সের এটা হবে, পাওয়ার এটা, লিনিয়ার মোমেন্টাম এটা। অপশনস, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর কারেক্ট, মোর দ্যান ওয়ান কারেক্ট, বুঝতে পারলো? খালি ধরে নে মাস অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাইমেনশন নেই, হাওয়া, তাহলে এদের যে ডাইমেনশন হতো সেটা চেঞ্জ হয়ে এত হয়ে গেছে, চারটের মধ্যে কটা হবে? দারুণ কোশ্চেন, ওকে। আচ্ছা এটা করিস আর একবার, এটা একটা ভালো কোশ্চেন, সেম টাইপ অফ সাম ক্লাসে করিয়েছিলাম,
হ্যাঁ স্যার ক্লাস কোথায় করেছিলাম? প্যারালাল কানেকশন, ভুলে গেছি। 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, তাকে ডিফারেন্সিয়েশন করলাম আমি বলছি সব ভুলে ভুলে মেরে দাও, মাইনাস ডেল আরপি বাই আরপি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ডেল আর1 বাই আর1 স্কোয়ার মাইনাস ডেল আর2 বাই আর2 স্কোয়ার, মাইনাস ক্যান্সেল করলাম। প্যারালালে একটা রিগোরিয়াস লেন্দি ক্যালকুলেশন করে ডেল আরপি বের করলাম। সিরিজে নরমালি বেরিয়ে গিয়েছিল ডেল আর এস ইকুয়াল টু ডেল আর1 প্লাস ডেল আর2। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, রিভিশনই করেনি। এটাও সেম সাম, কিন্তু ফোকাল লেন্থ অফ লেন্স ক্লাস 10 এর ফর্মুলা, ফোকাল লেন্থ অফ লেন্সের ফর্মুলা দিয়ে। এটা তোদের বোর্ডে ছিল না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সিবিএসসি আর আইএসসি তে থাকে, আইসিএসসি তে এটা লেন্সের ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে তোকে অঙ্কটা করতে হবে, সেম সাম ডিফারেন্সিয়েশন। এটা কি হবে? ডেল ভি মাইনাস ডেল ভি বাই 1 বাই ভি স্কয়ার মাইনাস ডেল ভি বাই ভি স্কয়ার, এটা মাইনাস ডেল ইউ বাই ভি স্কয়ার মাইনাস ডেল এফ বাই ভি স্কয়ার, মাইনাস ক্যান্সেল, সব বলে দেওয়া আছে। समझा? ফোকাল লেন্থ মাপতে এরর n%, মানে ডেল এফ বাই এফ ইনটু 100%, ওটা n বলা আছে। চলো n বের করো। ভালো কোশ্চেন, পারার মধ্যে কোশ্চেন। চল তাহলে দুটো রইল বকেয়া। কালকে ক্লাসটা অফ থাকবে। হ্যাঁ, নতুন বছর পড়াশোনা করতে নেই, এত করে কি করবি? ঠিক আছে, কালকে নতুন বছর না, মানে আমি থাকবো না, ওই জন্য শুভ নববর্ষ বাস। ঈশ্বরের চাইবো ঈশ্বর তোদের একটু বুদ্ধি দিক ভালোভাবে, ওটা বুদ্ধিটা খরচা কর, বুদ্ধি দিয়ে যে একটু বুদ্ধিটা ইউটিলাইজ কর, ব্যাস আমি এই চাই সৌভিক, বুঝলি? পরম পিতা একটু তোদের মতিগতি দিক। চল চল চল, কাইনেমেটিক্স 1A কি বলছিস? পরম পিতা তো বিষ্ণু রে, জিসাসের বাপ। চলো, ওই বাবা লোককে বললে লোক খেপে যাবে। চলো 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 চলো। All right, a particle moves from A to B along a circular path as shown. এদিকে বিতে যাচ্ছে। ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। Find the distance and magnitude of displacement. আচ্ছা, মানে পুরো সার্কেলটা কভার করেনি, কি করেছে? লেখা তো আছে ফ্রম এ টু বি গেছে, তো কভার কেন করবে? ওরা দিয়ে দিয়েছে কনফিউজ করার জন্য। দেখ সবিক, কি ঠিক না? কোশ্চেন ঠিক আছে, ছবিটা দিয়েছে কনফিউজ করার জন্য। এ থেকে বি তে গেছে, বলেই দিয়েছে ফ্রম এ টু বি। বড় কোশ্চেনটা এ থেকে বি তে গেছে, পুরোটা যায়নি, দিয়েছে কনফিউজ করতে। কনফিউজ তো করবে, কি জীবন কনফিউশনের জন্য। তাহলে ফার্স্টে কি বের করবো? ফার্স্টে ডিস্টেন্স তো আরামসে বেরিয়ে যাবে। ডিস্টেন্স তো ভাই কোনো চাপই নেই, ছবিটা তুলে আঁক। হ্যাঁ, ডিস্টেন্স আরামসে বেরিয়ে যাবে, ওটা কোনো চাপ নেই। এরকম আছে তো, এটা স্ট্রেট লাইন আছে, এটা কার্ভ লাইন আছে, দেখ এ আছে, বি, এটা রেডিয়াস আর, এটা রেডিয়াস আর, এটা কিছু নাম জানি, চলো ও দিয়ে দিলাম, এটা থিটা। ডিস্টেন্স মানে বুঝিস তো কোনটা? ডিস্টেন্স মানে এ বি, ইয়াস সাবাস। কার্ভ লাইনটা স্ট্রেট, এটা তো ডিসপ্লেসমেন্ট, স্ট্রেটটা ডিসপ্লেসমেন্ট। কার্ভ লাইন আরামসে বেরিয়ে যাবে ভাই, আরামসে বেরিয়ে যাবে, দেখ আরামসে বেরিয়ে যাবে। তোর এখানে তুই অ্যাঙ্গেল নে, বুঝলি? অ্যাঙ্গেল নে, আর এখানে ডিস্টেন্স নে, ছবি দেখ আরামসে বেরিয়ে যাবে। ডিস্টেন্স কোনো চাপের নয়। আমাকে বল, যদি পুরোটা ঘুরতো, যদি ইফ, কত অ্যাঙ্গেল তৈরি হতো? ভাই রেডিয়ানে বল, ভাই রেডিয়ান। হরে কৃষ্ণ, 2 পাই যদি ঘুরতো, যদি ইফ, কতটা ডিস্টেন্স যেত? হ্যাঁ, কত ডিস্টেন্স কত? হ্যাঁ, কত? হ্যাঁ কত, সেটা কত? এত পড়ানোর পরে ওটা ডিসপ্লেসমেন্ট জিরো, 2 পাই আর। মগাগুলো 2 পাই আর, পুরো একবার চক্কর কাটছে তো, সার্কামফারেন্স কভার করছে, ডিসপ্লেসমেন্ট জিরো হতো রে। হয়ে গেল, শেষ। তাহলে স্যার থিটা যাচ্ছে,
থিটাকে বাই ডিফল্ট রেডিয়ান করে নিবি, মাল্টিপ্লাই, কিছু নেই, থিটা ইন্টু 2 পাই আর বাই 2 পাই, থিটা আর, ব্যাস মিলে গেল। কোয়েশ্চেনে থিটা বলে দেবে, আর বলে দেবে, বসিয়ে দিবি, ডিসটেন্স পেয়ে যাবি। চিল ব্রো, চিল। না এবার ডিসটেন্স, সরি ডিসপ্লেসমেন্ট, এইবারে আসল খেলা। ডিসপ্লেসমেন্ট এইখানে, ডিসপ্লেসমেন্ট কারণ এ থেকে বি গেছে তো, এইখানে এবার লাগবে স্ট্রেট লাইনটা। ভাঙলাম স্ট্রেট লাইনটাকে, আমি কাটলাম, ভালো করে দেখবি। হ্যাঁ, এটা ও আছে, এখানে একটা ফর্মুলা বেরোবে, প্রচুর কাজে লাগবে, বাগা বাগা অঙ্কে হেল্প করবে। আমি অ্যাঙ্গেলটাকে দুটো পার্টে ডিভাইড করেছি, করতেই পারি, থিটা বাই 2, থিটা বাই 2, বুঝলি, বাইসেক্টর, এটাকে বলে বাইসেক্টর, বাইসেক্ট করছে। তাহলে তাহলে এই যে এটা নাম দিয়ে ধরে সি, সি তো এটা রেডিয়াস আর আছে, ইয়েস মাস্টার, এটাও আর, মানে এটাও আর, বল সৌভিক, তাই তো? তাহলে আমাকে বল ট্রায়াঙ্গেল এওসি পেয়েছিস? হ্যাঁ স্যার। সাইন থিটা বাই 2 বল কি লিখবো, ভুলভাল বল দেখি। থিটা বাই 2 এওসি, ট্রায়াঙ্গেলটা আগে দেখ, এই যে এই 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলটা, বুঝতে পারলি? আরে এইটা এইটা বল। অ্যাবসলিউটলি রং। লম্ব বাই ভূমিত হয় না বাবু, লম্ব বাই অতিভুজ। সরি, লম্ব বাই অতিভুজিত হয়, সেটাই তো বললাম। লম্ব তো ওসি, তাই অতিভুজ না, বিসি বাই ওসি, বিসি বাই ওসি। আমি বলছি এওসি চলে গেছে বিএসবিসি তে, আর এওসি হয়েছে। এওসি তো যখন বলছেন, হ্যাঁ, অতিভুজ হয়, ওসিটা লম্ব নয়, একটুখানি সিওর। এসি বাই ওই, এসি, এই মাথায় ঢুকিয়ে রাখ, হেই শোন, হেই শোন, কান টেনে খোল আগে। থিটার উল্টো দিকেরটা অলওয়েজ পারপেন্ডিকুলার হয়। থিটা যেটা বলে দেবে, থিটা ওটা দেখিস না, ওখানে তো 90 নেই। থিটা আমাদের 90 টেনেছি এখানে, থিটার উল্টো দিকেরটা অলওয়েজ পারপেন্ডিকুলার, কখনো ভুলিস না কিন্তু এটা। থিটার উল্টো দিকেরটা অলওয়েজ পারপেন্ডিকুলার। তাহলে এসি বাই, বোঝা যাচ্ছে এটা তো হাইপো হবে, 90 এর উল্টোটা হাইপো হয়। এসি বাই এও, এও মানে রেডিয়াস নিয়ে নে, তাহলে এসি বাই আর নিয়ে নে। প্র্যাকটিস, থোড়ি আমি এগুলো পারবো বলে জন্মেছি, প্র্যাকটিস করতে করতে হয়েছে, তোদেরও হয়ে যাবে, সবার হচ্ছে ভাই, চিল ব্রো চিল, রিপিটেড প্র্যাকটিস। এসি পেয়ে গেছি, তাই এসি আর বিসি তো সেম, তো সমান ভাবে টানলাম না, ব্যাস হয়ে গেল। তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু এসি প্লাস সিবি, এসি প্লাস সিবি মানে 2r সাইন থিটা বাই 2। এটা কিন্তু ডিরেক্ট ইউজ করব পরের কোশ্চেনে, এটা ফর্মুলা, খুব ভালো ফর্মুলাটা, লার্ন করে নিবি, তাহলে খাতায় লেখ এখন, লার্ন একদম। এই ছবির জন্য ডিসপ্লেসমেন্টের ফর্মুলা বহু কাজে লাগবে, বড় বড় অঙ্কে হেল্প করে দেবে। আগেরটা ডিসটেন্স খুব ইজি, থিটা ইন্টু আর, আর মনে রাখবি কিন্তু এখানে থিটা ইজ ইন রেডিয়ান, থিটা কিন্তু রেডিয়ানে নিবি, এখানে রেডিয়ান হিসাব হয়েছে, আর এখানে হচ্ছে 2r সাইন থিটা বাই 2, দেখে নে ভালো করে, ঠিক আছে? তাহলে এই শর্টকাটে রবি কি করে পারবো সেটা না ভেবে বল, এটা মেটেরিয়ালটা পারতে হবে, যেটা আমার ছিল। কি করে পারবো না পারবো তোর হাতে নেই, পারতে আমাকে হবে, ব্যাস, আপনি ফ্লো চলে আসবে। সময় দে, 3 মাস 4 মাস সময় দে, তো 10-12 দিন হলো, বাট যদি এক্সকিউজ দিস তাহলে বস হবেই না, ধরে নে হবেই না, কিছু করার নেই, হবেই না। যেদিন টাস্ক করার করলি না, ডিপিকিউ পাঠাচ্ছি এখন এক গাদা ভাই, প্রচুর সময় লাগে লিখতে, ডিপিকিউ যদি সলভ না করিস, ডিপিপি তো পাঠিয়েছি সলিউশন, আমার করা হচ্ছে না বলে দিতে পারছি না, সেগুলো ক্লাস নোট হোমওয়ার্ক, বেসিক জিনিস না করলে তাহলে বস প্রবলেম আছে। তুমি এক্সকিউজ দিচ্ছ যে সময় নেই, এই নেই সেই নেই, তাহলে বস কিছু করার নেই। এটা এক পি থেকে কিউতে গেছে, দেখ ফ্রম পি টু কিউ, তাই তো? ডিরেক্ট ফর্মুলা ইউজ কর, ডিরেক্ট ফর্মুলা, ডিস্টেন্স কি বলবি? আর থিটা, আর থিটা, আর থিটা, সিম্পল।
আর থিটা রেডিয়াস স্মল আর বলা আছে, থিটা 90 ডিগ্রি মানে π/2 জিঙ্গালালা হোক πr/2 বুঝলি বুঝলি কি বুঝতে পারলি দেখ বের করলাম কেন শর্টকাট গুলো ইউজ করবো বলে তো এটা এমনিও বোঝা যাবে যদি বলিস স্যার ফর্মুলা স্যার আর আরামসে বোঝা যাবে না পুরোটা 2πr এর 4 ভাগ 2πr/4 πr/2 হ্যাঁ কর অসুবিধা নেই যখন হয়ে গেলে সমস্যা নেই ডিসপ্লেসমেন্টে এটাও ডিরেক্ট হয়ে যাবে যদি ফর্মুলা ইউজ করিস 2r কত sin θ/2 2r sin 90 ডিগ্রি বাই 2 তাই না তাহলে sin 45 তার মানে 2r ইনটু 1/√2 তার মানে √2r ফর্মুলা ইউজ করলে কি হবে শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দে স্মলার দিয়ে দে যখন চাইছিস মন থেকে চল স্মলারই দিয়ে দিলাম আরে চল ঠিক আছে কনসেপ্টে ধরা গেল শর্টকাটে এটা ফায়দা থিটা ইনটু আর ফটাফট হয়ে গেল 2r sin θ/2 শাবাশ এখানে তো আজ কিছু ছিল না মনে হয় লাস্ট একটা আছে না লাস্টে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন ছিল তো এর উপরেই তো এই যে জিনিস ভেলোসিটিকে একবার ডিফারেন্সিয়েশন ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টকে দুবার ডিফারেন্সিয়েশন দেখ তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন শাবাশ খুব ইজি কোশ্চেন খুব ইজি কি বলছে ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে দেখ পজিশন মানেই ডিসপ্লেসমেন্ট মনে আছে কথাটা পজিশন মানেই কিন্তু ডিসপ্লেসমেন্ট তো ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 3t³ minus 6t plus 5 meter ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেস আমরা কিছু না দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে ফার্স্টে বের কর ভেলোসিটি dx dt আচ্ছা এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যদি ভাবিস মনে আছে তো dx dt করছিস মানে ইনস্ট্যান্টেনিয়াস আমি বিশ্বাস করব তোমাদের ডিফারেন্সিয়েশন ক্লিয়ার যার জন্য পুরো একটা ক্লাস দিয়েছি কিন্তু ওগুলোর অত ডিটেইলসে বলবো না এটা হবে 3 3 9t² - 6 ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন a যেটা হবে dv dt 18t বাস এটাই হবে 6 এরটা আসবে না কোনটা নাইন আছে টি স্কোয়ার কে বাইরে বের করলে 2t টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2t ওটা এখনো বসাইনি সবে তো বের করলাম ওটা ওই সময়টা বসিয়ে বের করতে হবে আমি তো জাস্ট সাজালাম সবে এবারে তো বলবো at t = 1 সেকেন্ড এবার যদি 1 সেকেন্ডে বলি তাহলে a = 18 × 1 18 ইউনিট কি হবে মিটার আছে সেকেন্ড আছে তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার ইজি ভাই দেখ যেটা টাইম বলবে ওটা বসাতে হবে লাস্টে समझा शाबाश खत्म सेव दिस डन बोलो তাই আমার তো মনে নেই আমি তো টাইপ করতে দিয়ে দেখছি দাদা dpq2 বললি তো which equation is derived by integrating acceleration with respect to time আচ্ছা 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 বলছে এর মধ্যে কোন ইকুয়েশনটা অ্যাক্সিলারেশন কে ইন্টিগ্রেট করে পাওয়া গেছে এর ডেরিভেশন জানলেই হবে এটা মনে হয় এই লেকচারেই আছে এই যে প্রুফ অফ ইকুয়েশন বাই ক্যালকুলাস মেথড বুঝলে কোন ইকুয়েশনটা অ্যাক্সিলারেশন কে ইন্টিগ্রেট করে পাওয়া গেছে লেকচার রিভাইজ দেখে নে এটা ওটা সব পারবি তাহলে চল যদি কোনো অ্যানসার বাগেরা ভুল থাকে আমাকে বলিস তোদের সাথে যদি ম্যাচ না করে কারণ আমি তো বলে পাঠিয়ে দিই এবার বাই চান্স টাইপিং এ এরর হতে পারে চলো আবার রিভিশন কোশ্চেনস আছে
তারপর আসবে ইকুয়েশন অফ মোশন। মোশনের কি কি ইকুয়েশন হয় ওদের প্রুফ, আর যদি আজকে সময় কুলায় তাহলে প্র্যাকটিস করা যাবে। সাব্বাস, চলো দেখো কি বলছে। A ball of radius r is rolling on a horizontal floor. এটা রোল করতে করতে যাচ্ছে, ধরে নাও এইভাবে রোল করছে। এই যে এখানে রোল করতে করতে যাচ্ছে। Find magnitude of displacement of point A after half rotation. আচ্ছা, হাফ রোটেট করবে, খেয়াল করবি ধরুন এই পয়েন্টটা A ড্যাশ, যখন হাফ রোটেশন হবে এটা কি বুঝতে পারছিস, এটা চলে যাবে, কমন সেন্স এরকম আছে না, হাফ রোটেশন হলো, এই যে এইটা এখানে নামবে, এটা উপরে যাবে, যদি এই যে ঘুরে গিয়ে ফুল রোটেশন হলো তো আবার এ তো ঘুরে গিয়ে আবার এর জায়গা ফেরত চলে আসবে। ভাব, চিন্তা কর, হাফ বলেছে না, তাহলে এ হাফ যাবে উপরে যাবে আর এ ড্যাশ নিচে আসবে। তাহলে কি চেয়েছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট অফ এ। এ কতটা ডিসপ্লেসমেন্ট করলো, খেয়াল কর আগে এ এখানে ছিল, এখানে চলে গেছে, তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডিসটেন্স। ইয়েস, এটা রেডিয়াস বলে দিয়েছে, না না এটা 2r তো, কারণ তাই রেডিয়াস বলেছে, এটা ডায়ামিটার হয়ে গেছে। তাহলে তাহলে এ এ নামটা সেম হয়ে যাচ্ছে, একটা কাজ করবি অন্য নাম দি, বুঝলি, আমাদের বুঝতে সুবিধা হবে। এটা বি ছিল, বিটা এখানে নেমে এসছে বি ড্যাশ, এটা ওখানে চলে গেছে এ ড্যাশ। এ বি আছে ভাই, এটা উপরে গেছে এ ড্যাশ, বিটা নিচে নেমেছে বি, মানে এই গ্যাপটা, এটাই ভুল বললি, আমি তো ভাবলাম এটা তোরা ঠিক বলবি। আমাকে বের করতে হবে এ এ ড্যাশ, বুঝতে পারলি, এ ড্যাশ কিভাবে বেরোবে, পাইথাগোরাস তৈরি হচ্ছে, তাহলে এ ড্যাশ বি ড্যাশ তার হোল স্কোয়ার আর বি ড্যাশ এ তার হোল স্কোয়ার রুট হবে, বল হ্যাঁ কিনা। আচ্ছা, এটা তো পেয়ে গেছিস, 4r স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না। এইটা কতটা হবে দেখি, ভগবানের দেয়া বুদ্ধি দেখি কেমন কাজে লাগাও। তাই বলো কেন, সাব্বাস, এত বুদ্ধি কোথায় ছিল তোর, মজা আ গিয়া, মজা আ গিয়া, তার মানে বুদ্ধি আছে এদের। হে প্রভু, হে মহাকাল শ্রী বিষ্ণু, এদের বুদ্ধি আছে, ক্যা বাত হে। আরে চাচা, এটা তো যখন ঘুরিয়ে নামবে, দেখ এরকম আছে তো, যখন ঘুরে এরকম করে নামবে, তাহলে এই এই রিজিয়ানটাই তো এখানে পড়ছে না, বুঝতে পারছিস, এরকম আছে তো, দেখো এখানে এই উপরটা আছে, এটা যখন এখানে যখন আসবে, উপরটা বি, এই যখন ঘুরে আসছে, খেয়াল কর কতটুকু রাস্তা যাচ্ছে, ততটুকু এইটুকু আছে, ওকে। এই যে কার্ভেচারটা আছে ওইটুকুই তো ও গিয়ে বি ড্যাশে কানেক্ট করছে, পাই আর পাই আর, আর বাইরে বেরোলো, তাহলে হ্যাঁ পাই স্কোয়ার প্লাস 4/4 কাট স্কোয়ার। সাব্বাস, ভেরি নাইস। পরেরটা বলো, ক্যালকুলাস আবার ওই একই প্রশ্ন। Particle. Displacement of a particle is given by this. Magnitude of velocity, acceleration, average সবই চেয়েছে, আরামসে হয়ে যাবে, আরামসে। Given x বলে দিয়েছে, দেখ 3t কিউব মাইনাস 2t স্কোয়ার প্লাস 5, এখানেই আছে, এটা মিটার। আচ্ছা, ভেলোসিটি কি লাগবে আমার, হ্যাঁ ভেলোসিটি লাগবে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি v কি হবে, dx dt, ঝাপার ঝাপ বোঝা উচিত, 3 3 9, 9t স্কোয়ার মাইনাস 4t মিটার পার সেকেন্ড। আচ্ছা, অ্যাক্সিলারেশনও চেয়েছে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন a dv dt
90 স্কোয়ার 18t হয়ে যাবে, -4 হয়ে যাবে মিটার পার সেকেন্ড। জামাজ্জাম 4 সেকেন্ডে চেয়েছে, চল বের করে নে। at 4 সেকেন্ড কিভাবে লেখা হয় জানিস? v এইভাবে লেখা হয়, t equals to 4 সেকেন্ড। এটা মানে জানিস? ওটা কি ডাক্তার নম্বর? দাগ দাগ নরমালি দাগ, এটা মানে জানিস? এটা ম্যাথসের এটার একটা নোটেশন। এটার মানে হচ্ছে, এটা আমরা কথা লিখে না ছোটবেলায় লিখতিস না, যে x এর ভ্যালু অমুক ইকুয়েশনে অমুক জায়গায় বসিয়ে পাই, পুটিং দ্য ভ্যালু অফ x ইন দ্য ইকুয়েশন অফ অমুক, একটা বড় সেন্টেন্স, ওটার ম্যাথামেটিক্যাল নোটেশন এটা। মানে এখানে একদম আরামসে, মানে এখানে v এর ইকুয়েশনে t এর ভ্যালু 4 বসিয়ে পাই, পুরো সেন্টেন্সটার নোটেশন এটা, এই জিনিস না? চল চলে বসিয়ে দে। 9 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4, সবই বুঝলি কিছু? রে চিন্তায় পড়ে যাচ্ছিস। 4 বাইরে গেল না, 16 বাইরে গেল তো, 16 বাইরে গেলে 9 মাইনাস 1 8 হবে, 16 ইন্টু 8 কত হয়? ঠিক বললাম তো? 4 স্কোয়ার বাইরে গেল, 9 মাইনাস 1 হবে, 8 হবে, তাহলে 16 ইন্টু 8 132 নাকি? না 128, 80 6 48, 80 আর 48 128, একদম ফটাফট করতে হবে, ও ফটাফট। ঠিক আছে, চলো পরেরটা। এটা ভেলোসিটি বের হলো, অ্যাক্সেলারেশন বের করতে হবে। অ্যাক্সেলারেশন এট t ইকুয়ালস টু 4 সেকেন্ড, এটা আরামসে বেরিয়ে যাবে। 18 ইন্টু 4 মাইনাস 4, দেখ আবার 4 কমন নিলে 18 মাইনাস 1 17, তাহলে 4 ইন্টু 17 হয়ে যা, বুঝলি? কি করে? 4 কমন নিলে 18 মাইনাস 1 17, হ্যাঁ 68। এইসব ভুল করিস না ভাই, সহজ অঙ্ক বেকার মাইনাস হয়ে যাবে। পরেরটা ভালো, এটা সবাই পারবে ভাই, এটা ভালো। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ফর্মুলা মনে আছে? লেকচার 1 ছিল, লাস্টের দিকে ছিল। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন v2 minus v1 by t2 minus t1, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। সবাই ভাববে যে এই সময় অ্যাক্সিলারেশন বের করি, এই সময় বের করি, করে নরমাল অ্যাভারেজ করে দিই বাই 2, নিয়ম খাটে না, ওই নিয়মটা এখানে খাটে না। average acceleration a bar, suppose that will be v2 minus v1 by t2 minus t1, বুঝলা কি? কারণ x এখানে ভ্যারিয়েবল আছে, x প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে। ওই সমস্ত ফর্মুলাগুলো কখন হয়, যে এই অ্যারিথমেটিকে গাদা গাদা ফর্মুলা শিখেছি, কখন ভ্যারিয়েবল বলতো? তখন কোনো ভ্যারিয়েবল না থাকে, কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট কোয়ান্টিটি আছে, তাদের জন্য, বুঝলে? এ তো প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে, তাহলে একে একমাত্র হ্যান্ডেল করতে পারবে ক্যালকুলাস। এটা তো অ্যাকচুয়ালি ক্যালকুলাসই হয়েছে, ডেল বি বাই ডেল টি। চেঞ্জটা বড়, ছোট চেঞ্জ হলে ডিবি বাই ডিটি লিখতাম। তাহলে ফার্স্টে এট t1 ইকুয়ালস টু বলে দিয়েছে, দেখ 0 সেকেন্ড। এই সময় ভেলোসিটি বের কর, v1 বসা এখানে, এটা এটাই v তো এটা 0 হবে, বসালে 0। t2 কত বলেছে এটা? 4 সেকেন্ড বের করলাম না, 4 সেকেন্ড, এই তো 4 সেকেন্ড, অত তো বেরিয়ে গেছে। t2 4 সেকেন্ড, ওটা তো বের হওয়াই আছে, 128 মিটার পার সেকেন্ড। তাহলে देयरफॉर a বার ইকুয়ালস টু 128 মাইনাস अंडा বাই 4 মাইনাস গোল্লা, কত হচ্ছে 3 4 12 3, হ্যাঁ 32 মিটার পার সেকেন্ড স্কয়ার। শানদার, জবরদস্ত, বাড়িয়া, জাক্কাস। ওকে, শাবাশ। পরেরটা ফ্যান্টাস্টিক কোশ্চেন, ইজি ইজি ক্যাটাগরি কোশ্চেন, কর। প্রসেসটা বল, তাহলেও হবে। ওটার পরে কি লেখো? Their positions are রিপ্রেজেন্টেড xp, চল বলি
কি বলছে, দুটো গাড়ি আছে, পি আর কিউ দুটো গাড়ি আছে, একই পয়েন্ট থেকে স্টার্ট করেছে, একই টাইমে স্টার্ট করেছে, স্ট্রেট লাইনে যাচ্ছে, ঝমঝম ঝমঝম ঝমঝম। ওদের পজিশন দেওয়া আছে, পজিশন মানে চিল্লিয়ে চিল্লিয়ে কি বললাম, ডিসপ্লেসমেন্ট। ব্যাস, এক্স পি স্যার ব্র্যাকেটে টি, আরে ব্র্যাকেটে মানে ফাংশন, কিছু না ওটা। পি এর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, কিউ ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তাহলে প্রশ্ন করছে এট হোয়াট টাইম, কোন সময়ে, টি চেয়েছে, টি টি টি, ভেলোসিটি সেম হবে, টি চেয়েছে, ভেলোসিটি সেম, তো তুই ভেলোসিটি বের করে সেম করে দে, টি বেরিয়ে যাবে। কি বললাম, টি চেয়েছে, টি টি এট হোয়াট টাইম, টি চেয়েছে কখন, যখন ভেলোসিটি সেম, ব্যাক ক্যালকুলেশন কর না, ভেলোসিটি সেম করে দে, করে টি বের করে নে, সর্ট আউট। এক্স পি দেওয়া আছে, এ টি প্লাস বি টি স্কোয়ার, তাহলে সো ভেলোসিটি পেয়ে যাবো, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করছি, এ প্লাস 2bt, yes, x cube if t minus t square, yes, velocity of q, তাহলে f minus 2t হবে কুকি, according to question, দুটো সেম করে দে, দুটো সেম করে দে, ঝামেলা মিটে যাবে। তাহলে a plus 2bt equal to f minus 2t, তাহলে খেয়াল কর সবই কি আসছে, এখানে তোর আসছে 2t প্লাস 2bt ইকুয়ালস টু f মাইনাস এ, f মাইনাস এ একটাতেই আছে, অপশন বি ম্যাচড। তাও করে দেখে নে, করে দেখে নে ভাই, করে দেখে নে, এখানে কত আর কি লাগবে, টি, টি কমন নে, 2t কমন নে, তাহলে 1 প্লাস বি, यस, f মাইনাস এ আছে, ম্যাচড, समझा, চল গেলাম। এটা বল, এটা খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। একটা ইকুয়েশন দেয়া আছে টি আর এক্স এর, ভালো কথা। কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকল, ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে when its velocity is 0। আচ্ছা স্যার, স্যার দাঁড়াও স্যার, পার্টিকেলের কি দেওয়া আছে স্যার, এক্স আর টি দেওয়া আছে, আচ্ছা মানে এক্স দেওয়া আছে, পজিশন দেওয়া আছে, আমায় কি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট, আচ্ছা কখন, ভেলোসিটি 0, তাহলে আমি ভেলোসিটি 0 করে দিই আগে। আচ্ছা তার আগে এক্সটা বের করি না, তার আগে এক্সটা বের করি, জায়গা আছে, সাবাস, ঠিক দেখলাম তো, 8 আছে, আবার সাম আছে, ওকে চল, তাহলে t equals to root of x plus 3, তাহলে root x equals to t minus 3 না, তাহলে x equals to t minus 3 তার হোল স্কয়ার, তাহলে x equals to t স্কয়ার minus 3 দুগুণে 6, 6t plus 9 মিটার, চলো মিটার আছে দিয়ে দিলাম। আচ্ছা ভেলোসিটি, ভেলোসিটি v, দাঁড়া ভাই আগে বের করতে আগে, dx dt ইজ ইকুয়ালস টু কত হবে স্যার, 2t হবে, -6 করে দিন, বাকিটা 0। কোশ্চেনে কি বলেছে, ভেলোসিটি কি করতে, ভেলোসিটি 0 করলে টাইম পেয়ে যাবি, সেই টাইমটা ওখানে বসাবি, দেখবি x কত আসছে, এটা 0 করব, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ভেলোসিটি 0, তাহলে 2t minus 6 0, তাহলে t equals to 3 সেকেন্ড, তোকে x চেয়েছে তো, তাহলে putting t in the equation of x লিখে দিলাম, এটা জয়েন্টটা তো লেখার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ একদম একদম চলবে, চলবে, t স্কয়ার মাইনাস 60 প্লাস ছিল 9, কোনটা, হ্যাঁ তাও চলবে, আলটিমেটলি 0ই আসবে, দেখ
আলটিমেটলি 0 আসছে, দেখ 9 9 9 318 এখানে বসাতে পারিস, তাতে 0 একদম একদম চিল 0 সমঝা। এবার মনে এটা প্রশ্ন জাগা উচিত যে ডিসপ্লেসমেন্ট 0 হলো কেন, এটা অলরেডি কনসেপ্ট শিখিয়েছি না, তোদের শেখালাম না, তোদের অন্য ব্যাচে শিখিয়েছি। 0 মানে হচ্ছে এটা রিটার্নিং মোশন, তোদের বলেছিলাম না না, রিটার্নিং মোশন মানে এই ঘটনাটা কি হয়েছে বলতো, এটা যে টাইপের মোশন আছে এ থেকে শুরু করে আবার এতে ফেরত চলে এসছে, ডিসপ্লেসমেন্ট 0 হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট 0, কিন্তু সময় কত লেগেছে টোটাল বাবু জয়িতা 3 সেকেন্ড, বুঝতে পারলি? ডিসটেন্স তো আছেই, যা বেরোবে ডিসটেন্স টোটাল, কিন্তু এখান থেকে গিয়ে পুরো এটা ফেরত চলে এসেছে 3 সেকেন্ডে। তার ডিসটেন্স পাওয়ার জন্য 1.5 সেকেন্ডে নিয়ে নিতে পারিস, 1.5 সেকেন্ডে ডিসটেন্স তখন যখন বলবে বের করবো। কিন্তু x0 মানে রিটার্নিং মোশন, মানে গিয়ে আবার সেম জায়গায় ফেরত চলেছে, নাহলে ডিসপ্লেসমেন্ট 0 কখনো হবে না। ওটা পজিশন দেওয়া আছে, হয়ে গেল। এখানে x বলুক ভাই, ওটা অলওয়েজ এক্সপ্রেশন অলওয়েজ ডিসপ্লেসমেন্ট কে বোঝায়, এটা ভুল করবি না কিন্তু। বলেছে না ডিস্টেন্স অফ পার্টিকেল ঘন্টা, বলবে এরকম ইকুয়েশন মানেই ওটা অলওয়েজ পজিশন বোঝাবে, পজিশন মানেই ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স আলাদা ভাবে বের করতে হয়, ওর কোনো ফর্মুলা নেই, বুঝলে আঙ্কেল মসিজি? ক্লিয়ার? নেক্সট, এটা যদি পারিস তাহলে পরের দিন একটা টফি খাওয়াবো, সময় হার্ডলি 40 সেকেন্ড দিতে পারি। পার্টিকেল লোকেটেড এট এত এত, স্টার্টস মুভিং, পার্টিকেলটা মুভ করছে পজিটিভ এক্স ডিরেকশনে, ওর ভেলোসিটি দেওয়া আছে, প্রশ্ন করা হয়েছে ডিসপ্লেসমেন্ট কত, ভেলোসিটি দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট কত, ভেলোসিটি দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট কত। 40 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। ও মাই গুডনেস, বলো। ডান, 2 মিনিট দিয়ে দিলাম। কি করতে হবে ধরতে পারলি, কি অ্যাপ্রোচে যেতে হবে? তুই তোরা বলিস না অ্যাপ্রোচে প্রবলেম হচ্ছে, বলছিলি অ্যাপ্রোচ কি করে করব। সিম্পল দেখ, প্র্যাকটিস করতে করতে আসবে, বাট ধৈর্য রাখ, ধৈর্য রাখ। ভি দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট চেয়েছে, ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট একটাই প্রসেস, ইন্টিগ্রেশন। করতে পারলি না, এ দেখ ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর বল অ্যাক্সিলারেশন, তো ডিসপ্লেসমেন্ট কে ডিফারেন্সিয়েশন করবি, ভেলোসিটি কে ডিফারেন্সিয়েশন, উল্টো পথে আসবি ইন্টিগ্রেশন, রিঅ্যাকশনের মতো। ভেলোসিটি থেকে ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্ট ইন্টিগ্রেশন করতে হবে, সিম্পল, ঠান্ডা মাথায় ইন্টিগ্রেশন করলেই হবে। ভি মানে কি অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি, তাহলে বল কি আসছে, dx by root x equals to alpha into dt, জায়গা আছে? আচ্ছা আচ্ছা, এটা কি লিখবো বল, x to the power minus half into dx equals to alpha into dt, বল ভাই দেখ দেখে ঠান্ডা মাথায়, ঠিক আছে? কি বলেছিলাম, ফিজিক্সে অলওয়েজ প্রেফার করবি ডেফিনিট ইন্টিগ্রেশন করতে, ইন্টিগ্রেটিং উইথ সার্টেন লিমিটস, নির্দিষ্ট লিমিটস দিয়ে ইন্টিগ্রেশন করলে ভুল ভ্রান্তির চান্স কম হবে।
আলফা কনস্ট্যান্ট বাইরে। লিমিট কি বসাবো স্যার? শুরুতে তো বলাই আছে, এক্স জিরো হলে টি জিরো, তাহলে এক্স যখন জিরো টি জিরো, তাহলে পরে যখন এক্সটা এক্স হয়েছে, ডিসপ্লেসমেন্ট এক্স হয়েছে, তখন টাইম টি নিতে পারি। হয়ে গেল। এবার বল দেখি ভুলভাল ইন্টিগ্রেশন ফর্মুলা। কত হবে আমার বল পরিষ্কার? ও মেবি বাবু পারবি? আচ্ছা চলো চলো ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ তাহলে এখানে কি হবে লিখবো বলো? না না কি করে হলো, মানে -1/2 +1 করবো। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে এনটা কত? -1/2 এই বলে দেন। शाबाश, विशाल टैलेंट तो दिल, विशाल टैलेंट, सही बताया, एब्सोल्युटली करेक्ट। লিমিট কিন্তু এইভাবে বসাতে হয়, মনে আছে? লিমিট কিন্তু থার্ড ব্র্যাকেটে সাইডে লিখতে হয়। আলফা ইন্টিগ্রেশন ডিটি মানে শুধু টি, জিরো থেকে টি। ঠিক আছে, লিমিট বসাতে হয়, আপার লিমিট লোয়ার লিমিট, সরি লোয়ার লিমিট আপার লিমিট। আচ্ছা এখানে দেখ বসাই তো নি এখনো, সবাই আমি ইন্টিগ্রেশন করে লিখলাম, এই লিমিট আছে বলে সাইডে ব্র্যাকেটে লিখলাম, লিমিট বসাই নি এখনো। 1 - হাফ 2 উপরে চলে যাবে, বাইরে করে দে। ভিতরে কি আছে দেখ, x টু দি পাওয়ার মাইনাস, এখানেও তো তাই হবে না, 1 - হাফ প্লাস হাফ, কি জয়িতা প্লাস লেখার দরকার নেই। ইয়েস, লিমিট কিন্তু এখনো বসাইনি সবিক। আলফা এখানে বসাতেও পারিস, চল পরে বসালাম। 0 থেকে টি কিছুই না, এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট, ব্যাস। এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট, এক্স এর আপার লিমিট কত এক্স, শাবাশ, মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট কত পাওয়ার, পাওয়ারের হাফ মানে তো জিরোই, মানে জিরোর হাফ মানে তো জিরোই। আরে কিচ্ছু বলিস না, এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট, সিম্পল। এক্স এর জায়গায় আপার লিমিট কত এক্সই হবে, বুঝিয়েছি তো। পাওয়ার কেন চেঞ্জ করবি, এক্স এর জায়গায় লোয়ার লিমিট কত জিরো, জিরোর পাওয়ারে হাফ মানে তো জিরোই, জিরো যাই পাওয়ার দিবি সবই তো জিরো। ওখানে তো কেউই নেই ভাই, টি এর বদলে টি বসবে, টি এর বদলে জিরো বসবে, আলফা টি মাইনাস জিরো, এটা আসছে 2x টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু আলফা টি, দে স্কোয়ার করে। তোকে ডিসপ্লেসমেন্ট চেয়েছে না, স্কোয়ার করলে কি হবে 4x টু দি পাওয়ার হাফ, তো তাহলে শুধু x হয়ে যাবে, ইকুয়ালস টু আলফা টি স্কোয়ার, তাহলে x প্রপোর্শনাল টু টি স্কোয়ার। প্রপোর্শনাল করে দেখ বলছে কার সাথে প্রপোর্শনাল, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ভ্যারিজ উইথ টি স্কোয়ার। একদম, এটা আলফা স্কোয়ার হবে, আলফা তো কনস্ট্যান্ট। ওকে ঠিক আছে, হ্যাঁ এটা প্রপোর্শনাল, ওটা আলফা, এটা প্রপোর্শনাল। ঠিক আছে, চলো ওই যে হলো ডিভিশন সামস হলো। ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন ক্লাস 9 অলরেডি পড়েছো। আমাদের মেন ফোকাস থাকবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, মানে এ কনস্ট্যান্ট, বুঝলে কিনা? এই কনস্ট্যান্ট এর একটাই মানে লেকচার 1 পড়োনি, ওখানে ডেফিনেশন ছিল ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। সেম ইন্টারভালে যদি ইকুয়াল ভেলোসিটি ইনক্রিজ হয়, 1 সেকেন্ডে 2 বাড়লো, তারপরে 1 সেকেন্ডে 2 বাড়লো, তারপরে সেকেন্ডে 2 বাড়লো, টাইমটা সেম, 1 সেকেন্ডে 2, তারপরে সেকেন্ডে 3 বাড়লো, বুঝলি তো? তারা শুরু করি সবে। আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আমাদের যে ইকুয়েশন আছে সব কিন্তু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ওপর। নন ইউনিফর্ম, শোন মনে করে, নন ইউনিফর্মে কিন্তু ওই ইকুয়েশন গুলো লাগানো যাবে না,
কোয়েশ্চেন পাবি জয়েন্টার নিটে, নন ইউনিফর্ম বলে দেবে, এই চারটে ইকুয়েশন কাজে লাগানো যাবে না, তাহলে কি করবো স্যার, ইন্টিগ্রেশন। নন ইউনিফর্ম মানে ক্যালকুলাস ভরসা। ওকে, আমি ইনফ্যাক্ট ইউনিফর্ম করানোর সময় এগুলো ক্যালকুলাস দিয়েই শেখাবো, তাতে কি হবে, ফ্লোটা চলে আসবে, ধাতস্থ হয়ে যাবি। চারটে ইকুয়েশন ছোটবেলায় অলরেডি তিনটে পড়া আছে। কি স্যার, ভি ইকুয়ালস টু 1 নম্বর ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, মনে পড়ছে ছোট্টবেলার জিনিস। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ ঝিঙ্গালালা মাইনাস মাইনাস, মনে পড়লো ইউটা মনে আছে তো, ইউটা হবে হচ্ছে ইনিশিয়াল, ইয়াস ইয়াস ফাইনাল। আমার মনে হয় এ লেখার দরকার নেই। প্লাস এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, শাবাশ, ওকে না। এস নিশ্চয়ই বোঝা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি টাইম। চলো পরেরটা। ঠিক আছে, চল মনে করে নে। যদি পুরো জিনিস ভুলে যাস আমি মনে করিয়ে দেবো, কিন্তু তারপরে যদি ভুলে যাস তাহলে ব্যাপারটা খারাপ রইতা, তারপরে কিন্তু ওটা তোমার দোষ, রিভিশন করনি, মনে করেনি 9-এর জিনিস। চল আমি এর প্রুফও করিয়ে দেবো, 9-এ ছিল প্রুফ, মনে আছে 3, আবার করাবো 11-এ, তারপরে ভুলে গেলে বস অ্যাবসলিউটলি ইয়োর্স। 4 নম্বরটা নতুন, মার্কেটে নতুন, এটা একটু ভালো করে বুঝবে, এটা আগে ছিল না। nth টাইম, একটু অন্যরকমের, এস nth আছে, দেখ শোন এর গল্পটা শুনে নে, এটা পুরোপুরি নতুন, ঠিক আছে। কেষ্টপুর, দমদম পার্ক, লেক টাউন, উল্টোডাঙ্গা, ঠিক আছে না? ভালো করে শুনবি, হ্যাঁ এইটা বোঝাচ্ছি, উপরেগুলো অলরেডি জানিস, এটা বোঝাচ্ছি, এটা নতুন একদম। কেষ্টপুর থেকে ধরে নে লেক টাউন যেতে সময় লাগলো, সাপোজ কথার কথা 5 সেকেন্ড, জীবনে লাগবে না বাট ধরে নে। এখান থেকে এখানে যেতে সাপোজ সময় লাগলো ধরে নে 4 সেকেন্ড। যদি জিজ্ঞাসা করা হয় 5th সেকেন্ড ডিসপ্লেসমেন্ট ইন 5th, বাংলায় যাকে বলে পঞ্চম, 5th 5 সেকেন্ড না, 5th মানে 5 নম্বর সেকেন্ডে, ডিসপ্লেসমেন্ট ইন 5th সেকেন্ড, সেইটা হচ্ছে 5 সেকেন্ডে কতটা গেছিস মাইনাস 4 সেকেন্ডে কতটা গেছিস, তার মানে ওটাই হচ্ছে এস 5th, ওটাই হচ্ছে ডি থেকে এল ডিস্টেন্সটা। ঠান্ডা মাথায় নিজের মধ্যে প্রসেস কর, 20 সেকেন্ড দিলাম। পরেরটুকু বুঝলাম, প্রথম যেটা বলা হলো ডিসপ্লেসমেন্ট ইন 5th সেকেন্ড, ওই জায়গাটাতে কথায় কিরকম জিনিসটা বোঝানো, 5তম, কে থেকে এল যেতে টাইম লেগেছে 5 সেকেন্ড, 5th সেকেন্ড মানে কোনটা বোঝায় জানিস, 4 আর 5-এর মাঝের টাইমটা। 9th সেকেন্ড কোনটা বোঝায় জানিস, 9 আর 8-এর মাঝের টাইম, আগেরটা নয়। 10th সেকেন্ড মানে কোনটা বোঝায়, 10 আর 9-এর মাঝের সময়টা। বুঝলা? এই যে ক্লাসে বলিস না যে র্যাঙ্ক 3 আর 3 স্টুডেন্ট আলাদা, র্যাঙ্ক 3 মানে কি 2 ছাড়িয়ে যে 3-এ গেছে,
র্যাঙ্ক 3, 2 র্যাঙ্ক ছাড়িয়ে যে 3 র্যাঙ্কে গেছে, সে র্যাঙ্ক 3, থার্ড বলি আমরা, থার্ড প্লেস, মানে যে 2 কে ছাড়িয়ে চলে গেছে, ওই ট্রানজিশনটা এখানে ডিসপ্লেসমেন্ট। আর 3 জন স্টুডেন্ট, 1 2 3 আলাদা, 3 সেকেন্ড আর থার্ড সেকেন্ড আলাদা। থার্ড মানে 3 আর 2 সেকেন্ডের মাঝেরটা। কে থেকে এল 5 সেকেন্ড, কে থেকে ডি 4 সেকেন্ড। যদি আমাকে বলা হয় 5th সেকেন্ড, তাহলে 4 এর পরে 5 এ যাওয়ার যে গ্যাপটা, এইটা বের করার ফর্মুলা এইটা। স্যার এইটা দিয়ে করা যাবে না? না, এইটা হচ্ছে কেন করা যাবে না ভালো করে জেনে রাখ। দিস ইজ ডিসপ্লেসমেন্ট ইন পি সেকেন্ড, nth না 5 সেকেন্ডে এই ফর্মুলা, 5th সেকেন্ডে এই ফর্মুলা। হ্যাঁ, ওটা টোটালটা, এই টোটালটা মাপছে, টোটাল 3 সেকেন্ড মানে পুরো পুরো শুরু থেকে শেষ অবধি এ মাপবে। কিন্তু আমি এক্সাক্ট যদি চাই ইনস্ট্যান্টেনিয়াসের মতো, কিন্তু কেন ইনস্ট্যান্টেনিয়াস হবে না, কারণ এখানে গ্যাপটা অনেক বড়, ক্যালকুলাস ঢুকতে পারবে না। ওটার মতন এক্সাক্ট nth টাইম, মানে এইটাকে যদি n বলিস, তাহলে এইটা হবে n-1 সেকেন্ড। ভেবে দেখ, এই কনসেপ্টটা নিয়ে কিন্তু সামস হবে, এটা কিন্তু ডেরিভেশন হবে আজকে না, কালকে মনে হয় নেক্সট ক্লাসে, পরশুদিন। এটা যদি বলি nth, এই যে nth মানে পুরোটা n সেকেন্ড মাইনাস তার আগেরটা। 5th সেকেন্ড, আবার বলছি 5th মানে 5 সেকেন্ড মাইনাস 4 সেকেন্ড। 11th সেকেন্ড মানে 11 মাইনাস 10, এক ঘর পিছিয়ে আসবি, পিছিয়ে। 20th সেকেন্ড মানে 20 আর 19 সেকেন্ডের মাঝের স্প্যানটা। 1 সেকেন্ড ছোট টাইম কি করে হয়? 1 সেকেন্ড ভাই, 10⁻⁶ টাইম না, তখন ইনস্ট্যান্টেনিয়াস ক্যালকুলাস। দেখি বোঝা গেল? nth মানে হচ্ছে, nth মানে n সেকেন্ড এবং n-1 সেকেন্ডের মাঝে। আরে ভাই 5th মানে কি বললাম, 5 আর 4 এর মাঝে, তাহলে nth মানে কি, n আর n-1 এর মাঝে। সিম্পল, সাবাস, নাইস। দেখবো, আরে ভাই দেখবো, ফর্মুলা ডেরিভেশন সব হবে, তুই ভরসা রাখ, মনে রাখ। এগুলো কি আসলো, কেন আসলো, কি জন্য, সব আসবে। এই কোশ্চেনটা তোরা জিজ্ঞাসা করলি না, তার মানে তোরা ইউডিএম এর ডিপিপি চেক করিস নি। এটা ইউডিএম এর ডিপিপি তে কোশ্চেনটা ছিল, ইউডিএম এর ডিপিপি তে কোশ্চেনটা একটা জায়গায় আছে, ডাইমেনশনাল ভেরিফিকেশনে, আমি বলছি আছে একটা ডাইমেনশনাল ভেরিফিকেশনে 10টা কোশ্চেন আমি পরপর দিয়েছি, তার মধ্যে ওখানে একটা আছে ডিপিপি তে সে তো থাকবেই, ও তো থাকবেই, কিন্তু ইউডিএম এর ডিপিপি তে এমন একটা কোশ্চেন ছিল যে এটা ডাইমেনশনালি কারেক্ট কিনা, করলে দেখবি এটা ডাইমেনশনালি কারেক্ট আসবে না, একটু জানতে হবে এর ভেতরে কি আছে, কারণ এখানে ভেলোসিটি আছে, এটা তো টাইম, এখানে ভেলোসিটি, এখানে ডিসপ্লেসমেন্ট, বুঝেছিস? যাই হোক, চল, আচ্ছা চল ছাড়, ঠিক আছে না, আবার গিয়ে দেখিস মিস হয়ে গেছে, আর একবার ট্রাই করিস। এখানে ডিসপ্লেসমেন্ট, এখানে ভেলোসিটি, ম্যাচ করার কথা নয়, কিন্তু ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। একটা টার্ম এখানে আছে আমরা ধরতে পারছি না, ডেরিভেশন করলে ধরতে পারবি। এখানে লোকে দেখে কি বলবে, এখানে ভেলোসিটি, এখানে ডিসপ্লেসমেন্ট, কারেক্ট হবে ডাইমেনশনালি? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি লেখা যায়? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি লেখা যাবে ডাইমেনশনালি? আলাদাই জগতে আছিস ভাই। না ভাই, যাবে না, বিশ্বাস কর, যাবে না। এটা ভেলোসিটি নেই অ্যাকচুয়ালি, এখানে একটা টার্ম মাল্টিপ্লাই আছে, এটা 1 মাল্টিপ্লাই থাকে, হ্যাঁ 1 সেকেন্ড মাল্টিপ্লাই আছে, তার জন্য ম্যাচ করে, ওটা দেখবো। হ্যাঁ, এটা ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন, এটুকু বলছি, দেখে লোকে ভুল ভাবে যে ডাইমেনশনালি রং, না কারেক্ট, এখানে একটা সেকেন্ড মাল্টিপ্লাই আছে, ওটা অনেকে জানে না। চল ডেরিভেশন করবো ভাই, যতটুকু হয় করি, 4টে ইকুয়েশন বড় বড়। হ্যাঁ বল। এক্স্যাক্টলি, হ্যাঁ। জল খেলে দিমাগের দাহি হবে, তুইও খেলে আমিও খেলে, কারণ ক্যালকুলাস আসছে, সব ডেরিভেশন ক্যালকুলাস দিয়ে হবে, মজা আসবে।
জয়িতা জল খেয়ে নে, ব্রেনে একটু জল পৌঁছে দে। হুম হুম, আমার হার্ট চরম স্ট্রং। হ্যাঁ না, মাইক্রোফোনে পড়ে যাবে তো, এক করে এটা পড়ে যাবে, পুরো সব নষ্ট হয়ে যাবে। এই হার্টের প্রবলেম হলে মেপে মেপে জল খায়, তাই তোদের ভালোবাসায় हमारा हार्ट बहुत स्ट्रांग है, फिजिक्स পড়ে পড়ে, তাই মাই গুডনেস। ওই জন্য ডোন্ট গিভ ইউ, তাই তাহলে হয়তো হবে কিছু রেস্ট্রিকশন, কিছু একটা রেস্ট্রিকশন। ওই জন্য বাণী কি, মন অফ দ্য স্টোরি কি, ডোন্ট গিভ ইউর হার্ট টু ভুলভাল পিপল, খারাপ হয়ে যাবে। যেটা বুঝলি, गिव गिव हार्ट टू फिजिक्स एंड केमिस्ट्री। चलिए आइए आइए, क्या बात है, प्रूफ ऑफ इक्वेशन यूजिंग कैलकुलस। ঠান্ডা মাথায় প্রত্যেকটা এক্সপ্রেশন ক্যালকুলাস দিয়ে ভেরিফাই করতে হবে। চলো যতটুকু আছে ফটাফট করি। ফার্স্টে v ইকুয়াল টু u প্লাস এটি, তাই তো, এটা ক্যালকুলাস দিয়ে প্রুফ করবো। ক্যালকুলাস এটা সিম্পল ডায়াগ্রাম যদি করতে চাস, রাফ একটা ডায়াগ্রাম, এম মাস ইউতে যাচ্ছে, এটা ভি হয়ে গেল, তাই তো, ভেলোসিটি বাড়লো। আচ্ছা ডিসপ্লেসমেন্ট, এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট এস নিয়ে নে। আচ্ছা এখানে ছোট্ট যেহেতু ক্যালকুলাস, কুচকু একটা ডিসপ্লেসমেন্ট লাগবে, কুচকু ডিসপ্লেসমেন্ট ডিএস নিয়ে নে, ওইটুকু সময় লেগেছে ডিটি, কারেক্ট না? আর কি নেবো বল স্যার, ভেলোসিটি কেন বলো? আরে ভাই ফোর্স দিয়েছি বলে, ধুমা একটা ফোর্স দিয়েছি, ওর টি টাইম লেগেছে, অ্যাক্সিলারেশন এ তৈরি হয়েছে। ওকে সবই বলে দিলাম। চল এই ছবিটাই বারবার কপি পেস্ট করবো। তাহলে এখানে কি হয়েছে, আরে নর্মাল ইনস্ট্যান্টেনিয়াস ইউজ কর না, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, তাহলে এ বল কি হবে, ডিভি বাই ডিটি, ফটাফট মনে আসতে হবে কিন্তু। চলো তাহলে এ ইন্টু ডিটি ইকুয়ালস টু ডিভি বল। আচ্ছা ডিভিটা এদিকে নিয়ে আয়, এ ইন্টু ডিটি কর, কি রে ঠিক তো? ইন্ডিকেট করি ইন্টিগ্রেটিং উইথ লিমিটস। এই তো ডিভি মানেই তো ভি এর রেসপেক্টে, ডিটি মানেই তো টি এর রেসপেক্টে। দেখ ইন্ডিকেট করবো লিমিট, এইখানে প্রথম পজিশনে স্যার টাইম 0, ভেলোসিটি কত ইউ, এখানে পৌঁছেছে, টাইম কত লেগেছে টি, ভেলোসিটি ভি। আবার বলিস না স্যার ভিভি কেটে দিন, আরে গাধে এই ভিটা ভেলোসিটি বলছি আমি, ভেলোসিটিটা ভি, ভেলোসিটি ভি, ভেলোসিটি ইউ। প্রথমে কত ইউ ছিল, তারপরে কত ভি হয়েছে, তাহলে ইউ ভি করে দে। 0 ছিল, টি হবে, টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন না, টি এর রেসপেক্ট 0 থেকে টি, টাইমটা দেখ, প্রথমে 0 পরে টি, এ ইন্টু ডিটি। আচ্ছা তোমাদের চিল্লিয়ে বলা হলো যে এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তার মানে এ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে, ডিভি ইন্টিগ্রেশন যেমন নিশ্চয়ই ভি হয়ে যাবে, ইউভি, এ বাইরে, ইন্টিগ্রেশন ডিটি থাকবে, তাহলে টি হবে 0 থেকে টি হবে, যেমন ভ্যালু বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এ, এটা কি হবে বল, টি মাইনাস 0, বল ভাই সব চল। ভি এর জায়গায় আপার লিমিট, ভি এর জায়গায় লোয়ার লিমিট, টি এর জায়গায় আপার লিমিট, টি এর জায়গায় লোয়ার লিমিট চলে এসেছে, ঠিক আছে চাপ নেই। ঠিক আছে তাহলে v ইকুয়ালস টু, ইউটা ওদিকে চলে গেল, ইউ প্লাস এটি, ওকে ইউ প্লাস এটি, এটা বেরোলো আমাদের অ্যাক্সিলারেশন। যদি বলিস স্যার রিটার্ডেশনের জন্য, পাশে লিখে দিচ্ছি, করে দেখতে পারিস বাড়িতে, ফর রিটার্ডেশন, উল্টে দিবি, রিটার্ডেশনে উল্টে দিবি, রিটার্ডেশনে হচ্ছে তোর বল ভি থেকে ইউ, হ্যাঁ ওটা সেম থাকবে, ওটা সেম থাকবে, ঠিক আছে।
দেখ না, চেঞ্জ করলে কি হবে, ইউ মাইনাস ভি চলে আসবে, ভিটা ওদিকে চলে যাবে, এটি এদিকে চলে আসবে, ইউ মাইনাস এটি হয়ে গেল। ঠিক আছে, জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিলেই সর্ট আউট। ওকে, এগোই, সাবাস। এটা কিছু নেই ভাই, এটা জীবনে আসবে না পরীক্ষায়, নিশ্চিন্ত থাক, শিওর আসবে না। আসবে তো ভাই এইগুলো। এটা ছবি রাখতে পারবি তো, পিকটা সেম 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 সব জায়গায় সেম ছবি ড্র করবি। ঠিক আছে, সেম ছবি, চল। আচ্ছা, এখানে কিভাবে দেখ ছবি অ্যাপ্রোচ গুলো বুঝতে হবে। এখানে কি লাগবে, এখানে কোন, দেখ দুটো ইনস্ট্যান্টেনিয়াস নিয়ে কাজ হবে, একটা এ অ্যাক্সিলারেশন ভেলোসিটি, আর তো কিছু নেই ইনস্ট্যান্টেনিয়াস। তো এখানে দেখ ই এ আছে, ইউ আছে, এস আছে, টি আছে, সব থেকে বেটার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনকেই আবার নিয়ে আয়। এগুলো করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। দাঁড়া একটু ভাবি। না 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 না, এস তো আসবে না, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নিয়ে আসতে হবে, তাই না? আমার এস লাগবে না, ভেলোসিটির ফর্মুলা তো এস আছে, v ইকুয়াল টু ds বাই dt না, v ইকুয়ালস টু ds বাই dt, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কে নিয়ে আই, v, এস লাগবে না, এস লাগবে তো, v ইনটু dt ইকুয়ালস টু ds। এবার বুঝতে পারলি সবাই, তাহলে ds ইকুয়ালস টু v ইনটু dt, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, v কিন্তু অলরেডি পেয়ে গেছিস, u প্লাস এটি, মনে পড়ছে তো? আরে একটু আগে পেলি ভাই। লিমিট যে ইন্ডিকেট করবো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে খেয়াল করবি, এখানে ডিসপ্লেসমেন্ট কত স্যার, জিরো, গাড়ি তো এগোয়নি, এখানে ডিসপ্লেসমেন্ট কত, এস। আরে ভাই এখানে ছিল বাড়িতে, গাড়ি এগোলো হালকা, তবেই না এস ডিস্টেন্স গেল, এস গেছে এখানে। তাহলে ইন্ডিকেট করবো, এখানে কিন্তু এস আছে, প্রথমে জিরো ছিল বল বাবু, তারপরে এস হয়েছে। খেয়াল করবি কিন্তু টাইম আছে, টাইম আমি ইন্ডিভিজুয়ালি লিখছি, ইউ টি জিরো টি প্লাস জিরো টি এ টি ডিটি। আচ্ছা, ঠান্ডা মাথায় কনস্ট্যান্ট গুলোকে বাইরে বের করবি। ইউ কি কনস্ট্যান্ট? মাথা মোটা, মোশন স্টার্ট করার পরে ইউ চেঞ্জ করতে আসবি, লজিক ভাব, ইউ কি করে পাল্টাবি? আরে ভাই সাইকেল করে এসছিস তো, ইনিশিয়াল ভেলোসিটি ছিল, যা পাল্টায় দুইটা, গাড়ি করে এসেছিস বাবার বাইকে, যাই করে এসেছিস, ইনিশিয়াল ভেলোসিটি পাল্টায়? পসিবল না, মোশন স্টার্ট হওয়ার পরে কে পাল্টাতে, কি করে টাইম ট্রাভেল করবি নাকি? তাহলে ইউ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। সবই বুঝলি ভাই, ইনিশিয়াল কি করে পাল্টাবি মোশন স্টার্ট হলে, বোঝা আমায়, সিম্পল না? এটা মনে হয় বুঝতে পারছিস, এস মাইনাস জিরো। আচ্ছা চল আরেকবার একটা স্টেপ লিখি, নাহলে তোদের ফার্স্ট টাইম করছিস তো, ফার্স্ট টাইম করছিস তো। ইন্টিগ্রেশন এস জিরো থেকে এস হবে, এটা ইউ, ইন্টিগ্রেশন টি জিরো থেকে টি প্লাস এ, এটা টি স্কোয়ার বাই টু মনে কর, এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, টুই তো হবে, জিরো থেকে টি। ঠিক আছে, চল বসা, দেখ জিরো গুলো আর বসাচ্ছি না, চলে এসছে, দেখ এস ইকুয়ালস টু ইউ টি হয়ে যাবে না, টি মাইনাস জিরো তো ভ্যালু নেই ওখানে, কোনটা বল, এস মাইনাস জিরো, ওকে ওকে। এ বাই টু করে নে, টুটা কনস্ট্যান্ট বাইরে করে নে, টি স্কোয়ার মাইনাস জিরো। ঠিক আছে, চল নেক্সট পেজে, ঠিক আছে ছবি, ওকে, জিরোগুলো সব বাদ, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস টি স্কোয়ার। ওকে, বাকি প্রুফ যা লেখা লিখে নিস। ফর রিটার্ডেশন চেঞ্জ করে দে, রিটার্ডেশন এখানে এই যে রিপ্লেস
রিপ্লেস ভি কে ইউ মাইনাস এটি দিয়ে, এটা রিপ্লেস করবি না, প্লাস করেছিস, এটা মাইনাস দিয়ে রিপ্লেস করবি, হয়ে যাবে। ঠিক আছে, ভি ইকুয়ালস টু লিখে দেয়, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, বল জয়িতা। ঠিক আছে, সাবাস, দুটো হয়ে গেল। থার্ড ওয়ান, বল কোনটা নেব? ভি স্কোয়ার, তাই তো? ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2s। আচ্ছা, ছবি কিন্তু, হ্যাঁ, পিক মাস্ট। পিকটা কিন্তু ড্র করে নিস ভাই, সেম সেম, একই ডায়াগ্রাম, সব একই ডায়াগ্রাম। এখানে খেয়াল কর, ফর্মুলায় টি নেই, দাঁড়া ভাই, গলা শুকিয়ে গেছে, ফর্মুলায় টি নেই কিন্তু, কিন্তু অ্যাক্সিলারেশন আছে, তাই তো? তাহলে যদি অ্যাক্সিলারেশন থাকে, টি নেই আবার, তাহলে আমাকে টি ওয়ালা কোনো ফর্মুলা তো নিয়ে আসলে বল, হবে না, কেস খেয়ে যাবো, তাহলে কেস খেয়ে যাবো। আচ্ছা, এখানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনটা লাগবে, এখানে ফর্মুলা চেঞ্জ হবে, দেখ টি নেই, আর যত ইনস্ট্যান্টেনিয়াস আছে সবার ফর্মুলায় টি আছে, ডিভিডিটি, কিন্তু টি রাখলে হবে না, আমার এ দরকার, হ্যাঁ স্যার, ভি দরকার, হ্যাঁ স্যার, কিন্তু টি লাগবে না, চেঞ্জ করব। আর না দেখো, এটা দারুণ একটা, এটা তোদের সেমিস্টার যাদের রয়েছে স্কুল এক্সাম দেবে, এটা একটা এমসিকিউ, ওপর নিচে ডিএস নিয়ে আসলাম, ডিএস ওপর নিচে নিয়ে আসলাম, ডিএস বাই ডিটি ভি হয়ে গেছে, ডিএস বাই ডিটি ভি হয়ে গেছে, তাহলে এ ইকুয়ালস টু এটা ভি হয়ে গেছে, তো ডিভি বাই ডিএস ইনটু ভি, বলিস না আবার এই ভি মাল্টিপ্লাই করে দিন, মারবো এক থাবড়া, ভি ইনটু ডিভি ডিএস, আগের ব্যাচেই বলেছিল স্যার ভিভি মাল্টিপ্লাই করে দিন, বললাম ভগবান ভাই তুই চলে যান, আমাকে তুলে নে, আরে এই ডিভি মানে ছোট ডিভি, ক্যালকুলাসের ডিভি, আর এই ভি তো বড় ভি, হ্যাঁ, এই ডিভি কখনো মাল্টিপ্লাই হবে? তাই এতদিন পড়ানোর পরে এসব বললে হয়? এই ডিভি মানে ক্যালকুলাসের ভি, এই ভি তো বড় ভি, ইনস্ট্যান্টেনিয়াসের ভি, না এই তো ছোট। যাই হোক, চল এটা আসছে, এটা বলবো, মনে রাখ, বুঝলি? অ্যাক্সিলারেশনের দুটো ফর্মুলা তাহলে দাঁড়ালো, কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো ফর্মুলা দাঁড়ালো, ডিভিডিটি দাঁড়ালো একটা, মনে কর, তারপর আবার ডি টু এস ডিটি টু দাঁড়িয়েছিল না, আবার এখানে নতুন দাঁড়ালো, হ্যাঁ, ভি ইন্টু ডিভিডিএস, আলাদাই ভাই, যা এটা এমসিকিউতে দেবে, এটা স্কুলের লেভেলের এমসিকিউতে বা সেমিস্টারে পাবে। আচ্ছা, নিয়ে দিকে, a ইন্টু ডিএস ইকুয়ালস টু ভি ইন্টু ডিভি, इंटीग्रेटिंग विथ लिमिट्स, ठीक है रिता, चल कैसे बोल, v इंटू डी দেখ ইন্টিগ্রেশন কার উপর আছে, এখানে ডিসপ্লেসমেন্ট, প্রথমে 0 ছিল, ভেলোসিটি কিন্তু u ছিল, 0 বলছি দিস না আবার ভাই, একই কথাবার্তা, 0 নিয়েছি না, u থেকে v, 0 থেকে s, আর u থেকে v, 0 থেকে s, u থেকে v, আর এখানে বল u, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তাহলে এখানে s হবে, এখানে v হবে, তাই তো, 0 থেকে s, u থেকে v, শাবাশ। আচ্ছা, এই কনস্ট্যান্ট বাইরে, 0 থেকে s ds, একেবারেই করে দিই ইন্টিগ্রেশন, বারবার না লেখে কাল ফালতু লিখতে হবে, এই বাইরে চলে গেলে s হবে না, ds এর জন্য s হবে, দেখ v এর জন্য কি হয়, v স্কয়ার বাই 2 হয়, বল ওকে, এটা হয় তো, s মাইনাস 0, এখানে হাফটা বাইরে বের করে দে, v এর জায়গায় আপার লিমিট, v স্কয়ার লোয়ার লিমিট, বল কি ভাবছিস, 2 বাইরে, v এর জায়গায় আপার লিমিট, v এর জায়গায় লোয়ার লিমিট, চল মাল্টিপ্লাই কর, 2as চলে এসেছে, দেখ এখানে দেখ, v স্কয়ার মাইনাস u স্কয়ার, তাই না, ওটা পেয়ে আছে দেখি, একটা দুটো তিনটা, বিশাল পেয়ে যাবে, তাহলে বল v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস চিঙ্গা লালা হু, ঠিক আছে।
রিটার্ডেশনে এটা চেঞ্জ হয়ে যাবে লিমিটটা। স্যার ওখানে ওই যে ওটা এস এর নিচে 1 প্লাস 1 বাই 2 হয়ে সেটা না সব বলছি। 2 এ এস কি করে হলো? ও সরি স্যার আমি লিখতে পারিনি। ও ও ঠিক আছে, বল বল বল। ওকে, পড়াটা কিন্তু বাঁশের আছে, ঠান্ডা মাথায় দেখবি। চল পরেরটা করে তাহলে বাকিগুলো সামস গুলো হোমওয়ার্ক দেওয়া যাবে, ঠিক আছে? 3 হলো 4 না? হুম, এস এন ইকুয়ালস টু কি ছিল রে? ইউ প্লাস এ বাই 2 2n মাইনাস 1, তাই তো? আচ্ছা, এর ডায়াগ্রামটা একটু দেখবি। এই ডায়াগ্রামটা নর্মাল করছি বা এটা এ পয়েন্ট আছে, এরকম করে দিই। এটা নর্মাল করে দিই, এ বি সি ডি রয়েছে, ঠিক আছে? চল, এ থেকে সি এটা গেছে হচ্ছে এন সেকেন্ডে, বুঝলি? দাঁড়া 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 দাঁড়া, নিচে করি এটা। এইটুকু গেছে জয়িতা এন সেকেন্ডে, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এস এন। এখান থেকে বি অবধি গেছে ছবি এন মাইনাস 1 সেকেন্ড, একটু আগে বললাম চিল্লিয়ে চিল্লিয়ে। এটা হচ্ছে এস এন মাইনাস 1 ডিস্টেন্স। তাহলে এইটুকু হচ্ছে আমার এস এন, তাই তো? আর তাই বলা হলো ভাই এন সেকেন্ড মাইনাস এন মাইনাস 1, ওকে? ইয়েস, এখানে ছোট্ট করে নিয়ে নে, এইটুকু কত, এইটুকু নিয়ে নে ডিএস, সময় লেগেছে ডিটি, তাই তো? ডিএন কেন হবে? ডি টি তো, টাইম তো টি, ওদের লিমিটে থাকবে। দেখ দেখ দেখ, এস বের করার জন্য যেটা ইউজ করেছিলিস ওটাই করা যাবে, এটা দিয়েই করা যাবে। হুম, যাবি না। কারেক্ট, v into dt equals to ds। আচ্ছা, v যেন কি নিয়েছিলাম রে? q প্লাস এটি না, এই যে q প্লাস এটি, v into dt equals to u plus at into dt, বল ইন্টিগ্রেটিং উইথ কি হবে? লিমিটস, লিমিটস এর হেল্পে ইন্টিগ্রেট করব। ঠান্ডা মাথায় দেখবি, এখানে ঘাপলা আছে। ইন্টিগ্রেশন ডিএস, আচ্ছা ইউ ইন্টু ডিটি, তাই তো? এখানে ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, এ কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, এ টি ডিটি কি ছবি, ইউটাকে বাইরে বের করে দেবে, তো কনস্ট্যান্ট দেখতে পারি এটা। আরে কিছুই না, ইন্টিগ্রেশন দিয়েছি, কি ভাবছে? ওকে, লিমিট বসাবো এবার, লিমিট বসাবো। এস আমার পারপাসটা কি স্যার? এস এন্ড বের করা, আমার পারপাস এস এন্ড বের করা। শুরু কোথা দিয়ে হচ্ছে? বি পয়েন্ট থেকে। হ্যাঁ স্যার, বি থেকে স্যার সি তে, বি থেকে স্যার সি তে, স্যার বি মানে এস এন মাইনাস 1, সি মানে এস এন টোটালটা, বি মানে এন মাইনাস 1 এন, এন মাইনাস 1 এন, দেখ হজম কর। এই আমি ডাবল স্টার দিলাম, ম্যাক্সিমাম ভুল স্টুডেন্টদের এখানেই হয়, উদর পিন্ডি বুদর ঘরে চাপিয়ে দেয়। বি থেকে সি তে তো এসেন, কিন্তু শুরু কোথায়? লোয়ার লিমিট অলওয়েজ শুরুটা হয় বি। বি তে কত স্যার? স্যার এস এন মাইনাস 1 বসা। সি তে কত স্যার? এস এন বসা। টাইম কত বি তে? স্যার এন মাইনাস 1 বসা। বি সি তে কত? এন। ওকে, চল এবারে ক্যালকুলেশন ঠান্ডা মাথায়। এটা এস হবে, এস এন মাইনাস 1 এস এন, এটা ইউ হবে, খেয়াল করে দেখ শুধু টি হবে, এন মাইনাস 1 ইন্টু টি প্লাস খেয়াল কর টি স্কোয়ার বাই 2 হবে, তাহলে শুধু টি স্কোয়ার রাখছি, এন মাইনাস 1 ইন্টু এন, সমঝা? না ওটা কি করে দূর বাবা, টি, a by 2 আরে টি স্কোয়ার বাই 2 না, এইসব বলিস না। এক্স ডিটি আছে এক্স স্কোয়ার বাই 2, 2টা বাইরে,
Sn minus Sn minus 1, আপার লিমিট s এর জায়গায় আপার লিমিট, জায়গায় লোয়ার লিমিট। ইউ খেয়াল করে এখানে এই জায়গাটা বলছিলাম সৌভিক তখন, টি এর জায়গায় n মাইনাস n মাইনাস 1, এটা a বাই 2 টি স্কোয়ার মানে n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 তার হোল স্কোয়ার। টি এর জায়গায় n, টি এর জায়গায় n মাইনাস 1, টি এর জায়গায় n, টি এর জায়গায় n মাইনাস 1, কোনো ভুল নেই, পারফেক্ট আছে। এটা বুঝতে পেরেছিস পুট করাটা? চলো এবার ক্যালকুলেশন, এটা এটা মনে পড়ছে তো? এসএন এটাই এসএন। খেয়াল কর এখানে কি হবে, এন কাটবে না, প্লাস 1 হয়ে যাবে না, তাহলে ইউ ইন্টু 1 প্লাস এ বাই 2 তো ওখানে দেখ কি আসবে, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 হয়ে যাবে, চেক কর এটাকে ভাঙ হোল স্কোয়ারে, মাইনাস এন স্কোয়ার প্লাস 2n, এই বাবা মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে হয়ে তো গেল। এস এন ইকুয়ালস টু ইউ প্লাস এ বাই 2 2n মাইনাস 1, এটাই আমি তখন এটাই বলছিলাম, যেখানে 1টা থাকে, এই 1টা হচ্ছে 1 সেকেন্ড, তার মানে এখানে ভেলোসিটি ইনটু টাইম আছে, ভেলোসিটি ইনটু টাইম মানে ডিসপ্লেসমেন্ট, ঠিকই আছে, সমঝা? ডাইমেনশনে কিন্তু রয়েছে, ভালো কোশ্চেন, এটা সলভ করিস। আর কি হয়ে গেল, ডান। তাহলে n সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, বাবা অনেকগুলো পেজ পড়ে আছে, তাহলে সামগুলো সব তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই, যা যা শিখলাম ফর্মুলা বাগেরা তার উপর বেস করে সাম, ওকে? যদি সেরকম হয় না আমি লাস্ট একটা দুটো সাম অ্যাড করে দেবো, পিডিএফ এ নোট করে নিস। কালকে অফ থাকবে, এটা দারুণ সাম, দারুণ সাম, এটাও রিটার্নিং মোশনটা দেখতে পাবি এখানে, আগুন সাম, আগুন আগুন, দেখে মনে হচ্ছে কোনো ক্যালকুলাস নেই, ঠিক কথা, কিন্তু কনসেপ্ট আছে, ওই তো হোমওয়ার্ক লেখাই আছে পরপর, এটাও দিয়ে লিখে দিই। আবার দেখ সেম সেম সেম, কিন্তু অ্যাভারেজ বলেছে, আর আছে এটাও ওই রিটার্নিং মোশনের সাম, খাতাম। আর যদি হয় একটা দুটো পেজ মাঝখানে ফাঁকা আছে, তাহলে সাম দেখবো অ্যাড করা যায় কিনা, ভালো সাম পেলে অ্যাড করে দেবো, ঠিক আছে? চলিए বন্ধু, आज का कार्यक्रम मोटिवेशन এটাই, মোটিভেশন কি ফাটিয়ে পড়ো, এটাই মোটিভেশন, ফাটিয়ে ক্লাস করো, ফাটিয়ে পড়ো, পাগলের মতো খাটো, ব্যাস লাইফ ঝিঙ্গালালা কাটবে, বুঝলে? একদম নিজের ফোকাস সেট করো যে না আমাকে সিলেকশন পেতে হবে, আমাকে 90% আনতে হবে, ব্যাস লেগে থাকো, একদম চিল কাটাও, আর যখন ছুটি পাবে ফাটিয়ে এনজয় করবে, কাজের সাথে সাথে, ছুটি পেলাম বলে 12 ঘন্টা ঘুমিয়ে নিলাম না ভাই, 6 ঘন্টা ঘুমালেই হয়। চলিए नमस्कार, टाटा बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।